জিয়াউর রহমানের রাজনীতি কেমন ছিল আপনার ভিউয়ার্স, তার রাজনীতি কেমন ছিল সেটা তো আপনারা দেখেছেন। আমি পার্সোনাল ভাবে ওনাকে ভালোবাসি, ওনার জন্য দোয়া করি। তিনি আমার প্রিয় ব্যক্তি। আল্লাহ তাআলা শানে তার কবরকে নূরে মুনাওয়ার করো। বুঝছেন, এই বাংলাদেশের স্বাধীনতা 7 নভেম্বর চিন্তাই হইতে লাগছে। তিনি সিপাহী বিপ্লবের মাধ্যমে আল্লাহ রসুল সম্মতে এই বাংলাদেশের স্বাধীনতা যতবার চিনতে হবে, 71 সালে চিন্তা হইতে লাগছে পাকিস্তানিরা মুক্তি সেনারা নিয়ে আসছে, আবার জিয়াউর রহমান নিয়ে আসছে। তৃতীয় স্বাধীনতা হইলো আমাদের 5 আগস্টের সোনামণি যুবক সমাজের কথা, ঠিক কিনা? আমি তিনও পার্টিকে সেম সেম ভালোবাসা দিই। তার রাজনীতি ছিল ভালো। আফসারি আলেমই বক্তৃতাদের, আফসারি ফোলা মাইয়া যদি আলেম না হই ওয়াজ দেয়, এতে কেউ দাওয়াত দিব আর ফোলারে? এমবিবিএস এর ডাক্তারের যে রুগী, তাহলে তার ছেলে মেয়ে যদি ডাক্তার না হয় তার কাছে রুগী যাইব? বুঝলেন? কাঁড়লে গছি তরমুজে মারিও না, বুঝছেনি? এই জন্য কার সাথে কারে মিলাও। জিয়াউর রহমান আমাদের সকলের শ্রদ্ধাভাজন, তার জন্য দোয়া করা আমাদের আবশ্যক। তিনি সফল রাষ্ট্রনায়ক, যে উন্নয়ন চিন্তা করে গেছে। ডাক টিকিটে ফিলিস্তিনের ছবি কত বছর আগে দিয়ে দিছে, দেখছেন? এই ফিলিস্তিনকে কিভাবে ভালোবেসেছেন। সকল মানুষেরকে তিনি ট্রেনিং এর আওতা নিয়ে আসছেন। আমি 4 বিষয়ে মাস্টার ডিগ্রি পাস, একটা রাইফেল চালাইতে পারি না, তো এই ফাঁস দিয়ে কি হইব? তৃতীয় মহাবিশ্বযুদ্ধের জন্য ফরাশক্তি আমাদেরকে আক্রমণ করলে সকল লোক সৈনিক হইতে হবে। রাশিয়াতে সকল নাগরিক সৈন্য ট্রেনিং দিয়ে দিছে। এই জিয়াউর রহমান সকলকে ট্রেনিং, আমাদের যুদ্ধ হইবে পার্শ্ববর্তী রাষ্ট্রের লগে, আর আপনি আতাত করেন না, এটা কিতা? কার লগে কারে মিলান? সেই তার হাতের গড়া সোনার সৈনিক, সোনার সৈনিক সালাউদ্দিন কাদের চৌধুরী ছেলের হুমাম কাদেরের কয়, আব্বা তুই কেমনে বিশ্বাস করছো? তা আমি বুঝি ক্ষমা প্রার্থনা করবো এই রাষ্ট্রপতির কাছে? দেবে না, এ 6.5 ফুট তোর আব্বা, মাথা নোয়ানোর মতো নবেটা। এগুলো হলো সফল ব্যক্তি। আল্লাহ তুমি তাদের সাথে আমাকে হাসর করাও। তুই কার লগে, দালালের লগে কারে মিলাস বেড়া? কির কাছে কি লাখ টেয়া, যে জামাইর কাছে লাখ টেয়া, হুন মরা জামাইর কাছে লাখ টেয়া। জি মেজর জিয়াউর রহমানের মতো হও দেশপ্রেমিক, কথা ঠিক কিনা? বাতিলের সাথে কোনো আপোষ নাই। কত ভালো মানুষ জানোস, আলেম ওলামারে কাছে রাখতো। আর তোরা অনেক আছে আলেমেরে খারাপ লাগে, স্লিপ ভরি দেশ হুজুরে রে, যাতে হুজুরে হেন্নে হেন্নে যাতে কয়। ওই ডাকাও আজ একটা আছে শুক্রবারে, কই যেন আগে মকাইব, আগে আগে স্লিপ ভরি দেয়ার লাগছে। চন্দ্রকুঞ্জ দিন না দৈর্ঘ্য বলা কুড়ুর 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 মঞ্চের ভিত্তে কুড়ুর কুড়ুর মারি দিছে, টার্গেট লই এসে মাহফিল পণ্ড করি পাল্লাই। মেজর জিয়া আউলিয়া কেরাম ওলামায় কালামের কলজাত লইলে চলতো, সব সময় ভালোবাসতো। অদ্বিতীয় মহামানব বেড়া আমার এই জমিনের, আমিন কবে না? আল্লাহ তাকে কবুল করো, তার খেদমতকে কবুল করো, তার সাথে আমাদেরকে হাসর করাও। হুজুর, যে মেয়ে টিকটক করে সে মেয়েকে বিয়ে করা যাবে কি? আপনার ভিউয়ার্স, হ্যাঁ বিয়ে করবেন, শর্ত করবেন তুমি টিকটক ছেড়ে দিবা। তোমার যে সৌন্দর্য, তোমার ভেতর থেকে আলেম ওলামা আসবে, আল্লাহ তোমাকে কবুল করুক। তারে বিয়ে না করলে তো মোটে জেনার দিকে চলে যাবে। তবে শর্ত করবেন যাতে হেতি রঙিন জগতের দিকে আর না যায়, তবে আর সে ফিরবে না। একবার যদি অনলাইন জগতে এসে যায় আর তার ভালো লাগবে না। কাছে থাকুন। হুজুর, মাহফিলে জিকিরের নামে নাচানাচি ও লাফালাফি করা, এটা কি ইসলামে নিয়ম আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা যেভাবে জিকির করছে এভাবে করেন। আল্লাহ রাসূলের সাহাবীরা জিকির করি এভাবে করছে কিনা আপনি দেখেন। ওরা তো আমাদের থেকে কত হাজার কোটি গুণ আশিক রাসূল, আশিক ইলাহি, এভাবে করেন। আর জিকির গুলো তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা, পরিপূর্ণভাবে করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এইভাবে। তো আপনি দেখবেন আল আজকারু বায়দা সালাতি মা উরিদা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা যদি আপনি গুগলে ছাঁচ দেন নবীর সব জিকিরগুলো চলে আসবে, নবীর জিকিরের কাইফিয়ত চলে আসবে। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। আচ্ছা হুজুর, আমি রুকুতে ভুলে সূরা ফাতিহা পড়ে ফেলছি, এতে কি কিছু সাহু সাজদা করতে হবে কি? আমলে কাছে রয়েছে না জহির ভাই? জহির ভাই আসেনি? আমলে কাছে রইলে সাহু সাজদা দিবেন, তাহলে নামাজ ঠিক হয়ে যাবে। এরপরে দেখেন হুজুর, চট্টগ্রাম বন্দরে 2 টার্মিনাল পরিচালনা করবে বিদেশিরা, এতে দেশের কোনো ক্ষতি হবে কি না? আমার তো মারিয়ে লেবি, কারণ শ্রমিকেরা তো আমার ভালোবাসার লোক, আমার দিয়ে মাহফিল করায়,
হন শ্রমিকের রিজিক বন্দরে ন রাগচ্ছা। এটা ডক্টর ইউনুসের এক বিশ্ববিখ্যাত এক খ্যাতমত, এটা পরে বুঝবি, অন্ত আর দালাল কই এলেন। কারণ কি জানস, এই যে কন্টেনার গুলো আটকায়, মোস্তফাভাবে মাল আনছে, এক একটা প্রিমিয় গাড়ি আনছে, হ্যাঁ সাঁদা টাঁদা দেওয়ান ছাড়া গাড়ির দামে হয়েছে 8 লাখ টাকা, 60 লাখও যাই পড়ে। বিদেশির মাধ্যমে হইলে টাইম টু টাইম যদি এটা ডেলিভারি না হয়, ফাত করে রাষ্ট্রীয় কোষাগারে চলে যাব। আর বন্দরে যে আগে 130 টাকা তেল যে 500 টাকা করে, জাহাজগুলা খালাস করে না। ডক্টর ইউনুস তোদেরকে যে কি উদ্ধার করতেছে এটা বুঝবি তোরা পরে, ফেব্রুয়ারির পরে বুঝবি। এই জন্য কৃত্রিম সংকট বাজারের সিন্ডিকেট তৈরি করে, এই জন্য এটা বিদেশিরে দিয়ে দিছে। সারা সৌদি আরবের বিমানবন্দর কার আন্ডারে? তুর্কিস্তানের তুরস্কে চালায়। তারপরে সিঙ্গাপুরের বিমানবন্দর, পৃথিবীর অন্যান্য রাষ্ট্র। অন্যদেরকে দিলে হয় কি জানস, সেবার মানটা ভালো থাকে। আফসারি যদি আফসারির হতে যদি গেটটা খুলতো দে, এটা কন্ট্রোল হইতো না। যদি কয় দে মোস্তফা যদি যাই কয় দে আমি তো তোমার আব্বুর বন্ধু, এ কথা কই আবার খুলে দিব, দিতে দিতে আবার আমার ঘুম শেষ, আমি আবার মরো জানো দিয়া। যেমন ক্যাডার একটা নিয়োগ দিও, আমি তো আফসারিবের বন্ধু, আমার 10টা মিটসুবিশি গাড়ি আছে, বন্ধু বেটা যাও মেয়া, তোমার এটা কত তারিখ? 30 তারিখ খালাস, যাও 30 তারিখ এটা ডকিয়ার্ডে উঠবে, তোমার লরিতে উঠবে, যাও। এটা এই কারণে দিছে বন্দর বেচে ন, যে মহিলারা আমাদের রাডারটা বিক্রি করছে 13,000 কোটি টাকা, বিমান চললে 1 মিনিট চললেও $500 করে পায়, এই টাকাটা উনি উদ্ধার করছে। আল্লাহ রে মানুষটা, কথা ঠিক কিনা? বন্দর ওদেরকে পরিচালনার দায়িত্ব দিছে, বন্দর বেচেনো বেটা। পল্লী বিদ্যুতে আগে যে ওয়াবদা চালাইছে, দিছেনি বেতন, বিল দিত না, এখন ওয়াবদা তারের মতো সোজা, এই পল্লী বিদ্যুৎ তারের মতো সোজা করে দিছে। এইভাবে এটা একটা বেসরকারি খাতে দিছে আর কি। তো এখন আমাদের বাংলাদেশের কাউকে দিলে তো এই পরিমাণ প্রযুক্তি তাদের হাতে নাই। এটা বিশ্বের বিভিন্ন বড় বড় কোম্পানি আছে, এটা চালায়। যেমন সৌদি আরবের বিভিন্ন প্রজেক্টগুলা, ল্যান্ড প্রপার্টিসগুলো চালায় বিন দাউদ কোম্পানি। অন্যরা একটা দায় হাই কোম্পানির দিলে তো তুই জায়গা কিনছ 100 কোটি টাকা দি, ঋণ লইছ 200 কোটি টাকা, এখন ঋণ খাই তোর বিভিন্ন প্রপার্টিজের টিয়া খাই দাইব, এখন তুই সরকারি ঋণের তলে পড়ি তো মরবি। তাইলে যদি তুই একটা আন্তর্জাতিক মানের কোম্পানিরে দেস, তাহলে এরা যথাসময় তোর বিল্ডিংটা হ্যান্ড ওভার করে দিব। এত কথা কয় না, আরে কথা কও। তোর ধর যমুনা সেতু, এটা কত বছরে লাগছে বেটা, 40 বছর লাগছে এটা করতে। কিন্তু গভর্নমেন্ট যদি চুক্তি করতো, স্যার আপনি অর্ধেক লাভ নেন, অর্ধেক আমরা নিই, তবে আমার কাজটা 2 বছরে হ্যান্ড ওভার করে দেন, পসিবল। কথা বুঝছি? তুই ইউনুস সাহেবের কিতা মনে করছ? তুই 200 বছর স্টাডি করি ইউনুস সাহেবের বুঝদি ন, আমারও তখন হেদাবি কত গালি গালাজ করবি। এই গ্রহে ওনার সে বড় স্কলার, এত বড় মানব দরদি লোক আর আসে নাই, এটা তুই ফেব্রুয়ারির পরে বুঝবি। জাহাঙ্গীর বুঝবি তুই, আল্লাহু আকবার কবে না? যারে দেখলে পৃথিবীর সকল রাজা বাদশা সার কই দাঁড়াইয়া যায়, তিনি আমার কথাগুলা প্রচার করতে পারেন। আর যত রাজা বাদশা আইব, হ্যাঁ কদুর কইব এরকম, হ্যাঁ বুঝলি না তো, হ্যাঁ আরোগ্য কইব। আর উনি আমার মতো কথাটা প্রেজেন্ট করতে পারে। আমাদের এই দেশ সৃষ্টিতে এ পর্যন্ত হজরত আমেরিকাতু কত লক্ষ মেট্রিক টন গম আইছে, সারা পৃথিবীতে সবচেয়ে শুল্ক সুবিধা আমাদের বাংলাদেশকে কম দিছে, মানে সবচেয়ে সুবিধাটা আমাদেরকে দিছে। কথা ঠিক নেই? হ্যাঁ, দাদার দেশের ইগুনের বাঁধি শিকল ফরাই, আন্ডার ফ্যান ফরাই, বিমানবন্দর ধরা দিছি, বিমানে যাও, এমনি বাঁধি দেখছেন না। কথা কথা এখন তো তোরে আওয়াজ খাইতি না, এটা আমি জানি। আমারে মারবি হেদাবি কবি, তারে এত ভালো মনে করছি, এতে আস্থা একটা খারাপ। ওনাকে চিনবি হারানোর পর এই মানুষ আর ফাইতিনো আর আসবে না, শেষ। এই জন্য উনি বন্দরটা মূলত এটা বিদেশির কাছে বেছে ন, এইটা সিস্টেমেটিকটা আমাদের এগুলা কি কতে, আরে ওই ইয়াগুলা, আরে যে বড় দাম এটার কি কয়, কন্টেনার গুলা। উনি স্বাধীনতার 54 বছরে সবচেয়ে বেশি রেকর্ড সংখ্যক কন্টেনার আনলোড করছে। মাল কিনে কিনে উতাইরা, আর সরকারের কয় আমরা তো মাল খালাস করতে পারি না। এবার জাহাজ বানালো সাগরের মধ্যে, হিন্তু তেল আনিয়ে নিবেছে। এই উদ্দেশ্য করছে ডক্টর ইউনূস স্যার সরকারে, ঠিক নেই? কি রে তেল কারে হাওয়ান জানা,
এবার সাথে জাহাজ এটি খায় দিছে, জাহাজ এটি ভাড়া লইয়ে লিছে কোম্পানি তো মাসে 10 লাখ টাকা। তুমি সিঙ্গাপুর আমাদের সোনাই মহিলা ক্যাপ্টেন কিবরিয়া সাহেব জাহাজের সিঙ্গাপুর আমার লগে দেখা করছে। পৃথিবীর 3জন বড় ক্যাপ্টেনের ভিতরে কিবরিয়া সাহেব একজন। আল্লাহু আকবার ক। বাড়ি সোনাইমুড়ি। তো এই জাহাজ এটি ভাড়া লই মুস্তফা ভাই 10 লাখ টাকা করে মাসে ভাড়া দিই, তেল ব্যবসা করে 1000 কোটি টাকা। এই দিনের আটকাই পারলাই যখন এই এরিয়াটা দিয়ে দিছে বিদেশির করে, ইয়ানো তো আবার সোনা চান্দারা কনান কতকনে ডোকের জাহাজ ধরা কন্দে নিয়ন তো জান লাগবো ধরানি, এ সব সিটিং এর অলি কাবজা দিয়ে আটকাইছে। শুধু যদি 2টা বছর ওনারে দিতি ক্ষমতাটা তারের মতো সোজা করিয়ে লাইতো। কথা কয় না? কারণ গাড়ি ইয়ান না চাইলে হিয়ানের কি গাঁজা বেছে না কি বেছে কেমনে বোঝর। আমি আমার শ্রমিক ভাইদের জন্য দোয়া করব, আল্লাহ তাদের রিজিক ইনশাল্লাহ দিবে, কোনো অসুবিধা নাই। আমি আফসারে ওয়াজ না করলে কি খাইতে দিতেন না? আর রিজিক কি বন্ধ হইব নি? কিচ্ছু বন্ধ হইতো না। আর ভাই যদি দলিল টলিল না হলে এ দোনো ভাই যদি ইন্দোনেশিয়া যায়, এ সিলাই মেশিন দুইয়ার লোক যদি বই হিয়ানে ইন্দোনেশিয়া মাইয়া সারিগা করি 8 টাকার যদি নিয়োগ দিই, এ দেখবে আমরা হিয়ানো বড় ব্যবসায়ী হয়ে গেছি 2 বছরে, বউ সারিয়া ব্যবসায়ী হয়ে গেছি। তোরা তো মনে করছি হিয়ানো বলতো দলিল লেখলে বোধ টিয়া ভরি দেয়, দলিল লেখলে টিয়া ভরি দেয়। কে চেঞ্জবো আমরা আইতনো যাই বেল্লাই কত বড় কল যা আর ভাই আইতনো ভাবিয়ে হেতি কবরস্থানও যাইব। আঙ্গরে হিংসা করতে করতে কোন ঘুমের ওষুধ খায়, ঠিক নেই ভাবি খাইনি কোন ঘুমের ওষুধ খায় রে ভাই রে। ও ভাই রে ভাই শোন, ওনারে সিনার মতো জ্ঞান তোদের নাই, ওনারে ব্ল্যাকমেল করতেছে, ওনার প্রতিটা কাজ সঠিক, তোরা টের পাইবি পরে। পরে কবি আফসারি বাইরে এত হেদান হেদাইলাম, আসলে হেতে যে ঠিকে চিনি আগরে তো আল্লাহ নূরের তাজাল্লি দিছে, নূর দিয়ে আমরা চিনি মানুষ কোনটা ভালো কোনটা খারাপ। তুই যে কোনো হিসে আডস হেতের মতো সিটিং দুই নেতা চিনি আর কত সিটিং হাতে হাতে। তুই তো মনে করছ তুই হাতে তো হাস্য খাই ব্যবসা করবি, হাতে তোরে হাস্য দি তো তুই খাইব 5 কোটি দিয়া সিস্টেমে। কারে কেমনে সিস্টেমে তোরা আদার দিছে, আদার আদার হিয়েল্লা হারা দিন শ্যানবাগ মুরগা চুরি করে হয় না, গাঙ্গের কান্দা কান্দা আড়ি হিয়েল্লা করলে দাহার আল্লাহ শীত ধরছে সারা রাত মুরগা চুরি করতে এলেন না, মহিলারা ছাদের উপরে মুরগা রাখ এতে লেজিটা ডুলে ডুলে আই লাভ ইউ কই এ নোয়াখালী এ গাঙ্গের কান্দা 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 না রে আল্লাহ তুমি যদি কিছু মিলাও, কেনা টেনা যদি কিছু খাইতে আরি মুরগা না হাইনো কেনা খাবাও না, হিন্দুর মতো মুসলমানের মতো মুরগা না খাবাইলে না। এবার কুমির গেছে ওরা হারা রাত শিকার করছে, কিচ্ছু হয় না, হেতেরও লাগি গেছে ঠিক হেতে গাঙ্গের কাঁদা লেজিটা গুটাই এনে কাইয়া মরাল্লা নিয়ে উড়ে দিছে। হিয়েলার এ কুমিরের চিন্তা হলো আল্লাহ সারা রাত তো অভুক্ত, ইয়া রাজ্জাক যদি কিছু কেনা মেনা যদি রৈধ হয়তো ওড়ে গাঙ্গের কাঁদা তাইলে কেনা গুণ খাইলাম, কোন রকম ইস্তার করলাম আল্লাহ এত বড় ফ্যাট কেন বইতাম। হিয়েলার কুমিরের চিন্তা কিন্তু এক অজ্ঞাহুতি রেছে গাঙ্গের কান্দা তো ফুকুলে কেন কুমিরকে হতে তো চোখ খোলানো। আর আই লাভ ইউ না যেটা লড়াই লড়াই এ হিয়েল্লা আটটি আছে গাঙ্গের কান্দা কান্দা, হিয়েল্লা কুমিরিটারে দেখ আল্লাহ এরকম কিসমত বুঝি মানুষের হয়। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ পুরা রাত মুরকা চুরি করি হাইলাম না কিছু, আল্লাহ এত বড় রিজিক কুমিরিটা কদিনে খাই শেষ করিও আল্লাহ আপনারা আই লাভ ইউ আল্লাহ আই লাভ ইউ। এবার বিসমিল্লাহ কই হিয়েল্লা কুমিরিটারে খাইতো যা, তার দিলের ভিতরে একটা বুদ্ধি আইছে ইন্নালিল্লাহ আই যে হাতের খাইতাম যাইয়ের না কোনো হেতে আরে খায়, আয় আগে হাতের পরীক্ষা করি মিটার লাগাইছে ইয়াতে মরা না যায় তা। তো হিয়েল্লা এটা চতুর্দিকে তাওয়াফ করি কয় আই এন্ডিলা মত নখাই দেড়ে আল্লাহ যার লড় সর নাই। এ কথা কুমির গে শুনি এবার কুমির গে এমনি লেজটার এমনি লাগাইছে, এবার হিয়েল্লা কো জারগার পা জারগা আই আইছি তোরে খাইতাম তুই বুঝি আরে খাই বেললে সৌন্দর্য। ভোটারেরা মনে করে 500 টাকা ফার্তির খাত ফার্তি 1000 কোটি টাকা 500 কোটি টাকা খরচ করবো তোরে এটিয়া তোরে কবরতে ফিডাই হলো সে অন্তত 5000 কোটি টাকা ব্যবসা করি তারপর ক্ষমতা ছাড়ব। কথা ঠিক কিনা? এই ডক্টর ইউনূস স্যার এই জন্য তিনি বন্দরটা তুলে দিছে যাতে দেশের গরিব মানুষগুলো দ্রব্যমূল্য যাতে অস্থিতিশীল না হয়। আঙ্গ এই যে প্রিমিয় গাড়ি মালয়েশিয়া মাত্র অটোর দামে 1,30,000 টাকা দিদি বেচা কিনা হয়,
ট্যাক্স দিতে দিতে চাঁদা দিতে দিতে এই গাড়ি 60 লাখ টাকা। দেশটা আসেনি। এই সেই মেজর জিয়া একমাত্র ইন্ডিয়াকে বাদ দিয়ে দেশ চালাইছে। আর এক মহামানব পাইছি ডক্টর ইউনুস। এক বক্তৃতা দিল্লিতে আগুন লাগি গেছে। আমাদের আছে সাগর, ওদের আছে 7 সিস্টারের লকল্যান্ড, আমরা সাগর দিব, ওরা আমাদেরকে পাহাড় দিবে, এইভাবে তো আমরা চলবো। এক কথা আগুন লাগিয়ে দি। আর উনি ম্যাডামে আফা আঙ্গরে বুঝাইছে, হেতা করে আন্ডা হত না দিলে কেমনে আড়া চলিও। আরে বেডা, বাগার খালি আগার ডর ন, আগার খালি বাগার ডর ন, বাগারও আগার ডর আছে। এখন আঙ্গ কাছে তারা আটকেছি বেডা, ঠিক কি না? বুঝলি না রে? ওনারে পাগল করি 60 তোরা টের হাইবি জাঙ্গির নির্বাচনটা হোক, তোর রঙ চাইও মাডা। 6 মাস টাইম তোর, লাফাচ্ছা লাফাচ্ছা। এই বন্দরের সুফল প্রত্যেক গরিব মানুষ পর্যন্ত পাবে, কারণ হিয়ানো কাঁচা মালানি রাখবে সুযোগ নাই। ডাইরেক্ট খালাস, ডাইরেক্ট কি কম্পিউটারাইজ খালাস। তোর মাল তুই বেশ ন আটকাইতে লাগলে খাদ্য অধিদপ্তর ধরব, এইটা কন্টেনার এটা কার? অমুক কোম্পানি। তুই দেখছে দে, খোলা বেছ, তেল বেছ, বেছ, কথা ঠিক কিনা? এই 18 কোটি মানুষের জন্য তিনি এই কাজটা করছে। এই এলেমটা আল্লাহ মারে শিখেছে, কেউ বলে না। অন্তকবি বোধ ডক্টর ইউনুস স্যার বোধ আরো ফোন দিছে। আল্লাহ তো আঙ্গরে বুঝেছে, আমরা তো এগুলো বুঝি। উনি কোনদিন আমার বাংলার স্বাধীনতা সার্বভৌমত্ব বিদেশির হাতে তুলে দিতে পারে না। এই জন্য প্রত্যেকে হেতারা দাদা পর্যন্ত দোয়া ইউনুস পড়ে, কোন দিন উনি ক্ষমতা ছাড়বো, কথা ঠিক কিনা? উনি ক্ষমতা ছাড়া মানে আমরা পরাধীন আবার হয়ে যাওয়া, আবার আমরা শেষ। আল্লাহ তাকে হায়াতে তৈয়বা দাও, আল্লাহ তাকে দীর্ঘজীবী করো। তিনি যে উপকার আমাদের করেছেন তার বংশ থেকে খানায় কাবার ইমাম দাও। আল্লাহ তাকে কোরআনের জন্য কবুল করো। দোয়া ছাড়া তো আমার দোকানে আর কিছুই নেই। আমার নাম তামিম। হুজুর, আমি একটি মেয়েকে পছন্দ করি, মেয়েও আমাকে পছন্দ করে, কিন্তু মেয়ের মা রাজি না। এখন আমার করণীয় কি? মেয়ের আব্বা রাজি হইলে তো বিয়া হয়ে যাব। মেয়ের মার লগে তো মেয়ের মা তো অলি না, অলি হলো মেয়ের বাপ। তো নিশ্চয় তুই প্রেম করস তামিম, এটা তো গুনাহ। মাইয়ার মা পছন্দ করে না, তুই এটা কেমনে জানোস? তুই তোর আব্বারে ফাটায় প্রস্তাব দিবি তোর হবু বললাই, আর তুই নিজে তো কাজ করস না, বুঝা যায়। তুই যদি ঠিকই উপযুক্ত হইতি, মাইয়ার মা বাপে আই তোর আব্বার ফাও ধরি মাইয়াটার বিয়ে দিত, কথা ঠিক কিনা? তামিম, ভালো হয়ে যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমরা যুব সমাজের পক্ষ থেকে বলতেছি, আমাদের বিবাহের প্রাপ্ত বয়স হয়েছে, কিন্তু পরিবার থেকে বিয়ে দিতে রাজি হচ্ছে না। আপনি এটা নিয়ে কিছু কথা বলেন, কারণ আমরা খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছি। তো এটার জন্য একটা শর্ত, তুমি একটু কাজ করো, দেশ উন্নয়নে কিছু কাজ করো। তোমার হোলামাইয়া হয়ে যাবে বছরের 1 বছরের ভিতরে। হোলামাইয়া গুণের চিকিৎসা সেবা দিতে হবে, ডাক্তারের কাছে নিতে হবে অনেক টাকা পয়সা। সিজার যদি হয় বাবি সাহেবার, তাহলে হেতির লাগবে 1 লাখ টাকা। টাকা কই? তুমি আগে কিছু কাজ করো। আর বুড়োদেরকে আব্বা আমাকে নসিহা করবো, পয়সা করি কাল্লাই ছেলে মেয়ের লাইন। তাইলে হোলা যদি জিনা করি জাহান নামে যায়, এটা চার নি। হোলা যদি ঠ্যাং ভাঙে 30 লাখ টাকা দিয়ে ঠ্যাং রুজি করবে, ঠ্যাং ঠিক করবেন নি? তো বিয়ে একটা করেতে কাজের লোক তো লাগে, 1 লাখ টাকা না লাগবে। বলে হুতে সাইকেল বয়, আব্বা সাইকেল চালে তোরে বিয়ে করে লইয়া নিয়ে। আল্লাহ আব্বা আম্মাকে কথা বুঝার তৌফিক দাও। মেয়ের বাপের দিল নরম করো, মাইয়ার বাপের দিল তো মাইয়া তো কঠিন, ঠিক কিনা? সুন্দর সুন্দর মাইয়া গুণ আঙ্গো বাবু বললে রায় দিছে ইটালি তুই আইব। ওই সিরাজ কৈতরের বাক্সার লাইনি ভরি রেখছে মাইয়ার বাহারা, যে মাইয়াগা লম্বা সুন্দর প্রিন্সের লাইনি, এগারে বিয়া দেয় না। কতক্ষণ হলা ইটালি তুই আইবে, আমেরিকা তুই আইলে এই টুকুর করি হলা এগারে দি দে, খাঁচা তুলে দি দে, বস এবার জামাই 1 লাখ টাকা করে হরে খায়। এগা কি শ্বশুর না শকুন না? এরকম মেয়ের বাপ শ্বশুর নামে শকুনছ আমার মাহফিলে নাই রে। মাইয়াগারে বিয়া দি দেন, এগা পরের সম্পদ বুঝাই দেন, কিছু হইসা করে দিয়ে হুঞ্জি ধরাই দেন, তাগরের ছেলে মেয়ের জাহান্নাম থেকে বাঁচান। পরিণত বয়সে বিয়ে না করলে সমাজে জানা ভেবে যাবে। আর তোরা যুবকেরা কত সুন্দর হইছল, নেশা থেকে ফিরিয়া, এপ্রিজিন থেকে ফিরিয়া, সুলগান কত ছোট রাখ, হুন্ডা বেশি আলা, হুন্ডা বেশি গাবি বেরস হাঁসগা কেন কোগা, হাঁসগা কিনলে 3-5-15 লাখ টাকা এক সিজনে বেচা হইব। মাইয়া আল্লাহ দিলে একসাথে 3গে বিয়ে করতে পারবি। আমিন ক। উৎপাদন ছাড়া আমি অন্য কিছু বুঝি না। আমার বাংলাদেশে থাকতে হলে উৎপাদন করতে হবে।
উৎপাদন নাই, তুই এ দেশ তো চলি যা, তুই পাকিস্তান না। সত্যিকার বাংলাদেশি হলে উৎপাদন করব, দেশকে ভালোবাসবো, ট্যাক্স দিব। তুই ট্যাক্স দিচ্ছি, ইনকাম ট্যাক্স তো তোর 3 নম্বর তো হালাস ন, সর্বনিম্ন ট্যাক্স 3,000 টাকা। প্রত্যেক নাগরিক 3 নম্বর খোলে, 3,000 টাকা দেশকে দান করেন। আপনার এই 3,000 টাকা থেকে একটা বিমান কিনবে সরকার, রেল ইঞ্জিন কিনবে, তারপরে একটা বিল্ডিং করবে, দেশটা অনেক উন্নত হবে। ট্যাক্সের বিকল্প কিছুই নাই। শুধু দেশের সমালোচনা করস, নেতা পাল্টাস, ট্যাক্স তো দেশ না, কথা কয় না। আতুডা ইনশাল্লাহ, উড়াসা ইনশাল্লাহ। আমরা প্রত্যেকে 3 নম্বর ফেলবো, 3-এর আওতাভুক্ত। গরিবেরা লাগবে না, গরিবেরা দোয়া কর দেশের জন্য। আচ্ছা হুজুর, আমরা যুব সমাজের পক্ষ থেকে বলতেছি, আমাদের এই এলাকার অধিকাংশ যুবক মাদকে আসক্ত, তাই নিয়ে কিছু বলেন, আলোচনা করলে ভালো হয়। ভাই, মদ খাইও না, জীবন মারার। যে ফ্যামিলিতে একটা নেশা দ্রব্য গ্রহণ করে, সেই ফ্যামিলিটা ধ্বংস। নিজে মদ খায়, নিজের ছেলে মেয়েরে কোবালায়, জব করে দিয়ে আব্বা আম্মারে। আল্লাহ আমার বাংলাদেশকে মাদক মুক্ত রাখো আল্লাহ। আর যারা মাদক চোরা চালানি করেন, ভাই কেন আপনার অপর ভাইকে ধ্বংস করতেছেন? আল্লাহ তো আপনাকে শেষ করে দিবে। আল্লাহ আমার যুবকগুলাকে হেফাজত করো। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মুনাজাত দিয়ে দিয়ে আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা। আমরা দুনিয়াতে আসবার আগে কোথায় ছিলাম? রুহের জগতে, মাশাআল্লাহ, আলমা আরোহা। এই এখন আসলাম আমরা কোথায়? দুনিয়ায়। এখানে কি চিরদিন থাকতে পারবো? ইচ্ছায় অনিচ্ছায় আমাদেরকে চলে যেতে হবে। এই জন্য আল্লাহ বলছেন ওয়াইলাইহি তুহশারুন, মাজুলের শিখা, যেতে হবে তোমরা তার কাছে। তারপরে ওয়াইলাইহি ইউরজাউন, তোমরা তার কাছে ফিরতে হবে। মানুষ আইতে চায় না, আল্লাহ কোন আইন লাগবে। তো এই দুনিয়াতে সেনবাগে যা আছি 60-70 বছর, এরপরে কবর আলমে বারজাখে 40,000 বছরের মতো থাকতে হবে আমাদেরকে। এরপর আমরা হাসরের মাঠে 50,000 বছর, তারপর আমরা ফুলসেরাতে 30,000 বছর। এরপর যদি ভাগ্য ভালো হয়, 2টা রাস্তা, 2টা বাড়ি, হয় জান্নাত নতুবা জাহান্নাম। জান্নাতে গেলে, তোরা গেলে, আমি না গেলে দেখা হবে না, আমি তো যাবে। আর যদি মোস্তফা ভাই, ফিরোজ ভাই, আফসারি ভাই সব দিয়ে যদি জান্নাতি প্যাসেঞ্জার হই, তাহলে এই ভালোবাসা শুধু এখানে শেষ নয়। মনে করলেন যে জান্নাত পর্যন্ত এই ভালোবাসা আমাদের। আমরা তো মনে করি ভালোবাসা এখানেই শেষ, বোধ আফসারি সাহেবের মাহফিল এখানেই শেষ। শেষ না বেটা, এটা শুরু বেটা, ফ্রেমের খেলা, ঠিক কিনা? যদি লাইগা যায়, যদি লাইগা যাওয়ার পলিসি হচ্ছে দুনিয়াকে একটু কম ভালোবাসতে হবে। না ভালোবাসলে তো মাথায় তিন বাইশ তিন 2 নম্বরই কিছু করণ লাগবে, অল্প আর কি। আর আখেরাতের বেলায় ফুরাই 2 নম্বরই করতে হবে। এর 2 নম্বরই মানা মানে কি? 1 নম্বরই কয় না, হাতে দুর্নীতিতে রুল নম্বর 1, কথা বুঝছেন নি? এই পলিসিটাই আজকে শিখামু। কি পলিসি? দুনিয়ার ভালোবাসাটা একটু কমাইতে হবে, আখেরাতের ভালোবাসাটা একটু বাড়াতে হবে। এটার উপরে আমরা ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই কিতাবু জম্মিদ দুনিয়া, দুনিয়ার নিন্দা করতে যাইয়া তিনি ইহইয়া উলুমুদ্দিনে একটা আর্টিকেল লিখছেন। ওই আর্টিকেলটা আমি অনুবাদও করেছি দুনিয়ার দোকান নামক কিতাব দিয়া, 112 পৃষ্ঠা কিতাবটা। এখন তো করে যেভাবে জোর করি বেসন লাগে, এই ডরে অন আর পাবলিশ করি না। সব অন ফেসবুক, ইউটিউব, চ্যাট জিপিটির দিকে চলে গেছে, কিতাবের দিকে অন নাই মানুষ। আবার ফিরে আসবে মানুষ কিতাবের দিকে, সেদিন আর বেশি দূরে না, আবার হ্যান্ড রাইটিং এর দিকে আসবে। আল্লামা বিল কালাম, কলম দিয়ে শিখেছি, কলমে থাকবো, নেট কুত্তা খাইয়ে লেব। পরমাণু হামলার পর কিচ্ছু থাকতো না দুনিয়ায়। নবীর কথা, কারেন্ট, গ্যাস, তেল, আব্দুল্লাহ আটাতে তেলের খনি, কিচ্ছু থাকতো না। কয় মানুষ এই মাহাদি আলাইহিস যুগে মানুষ লাকড়ি দিয়ে বাত্রা নিল, বোঝা গেল কারণ থাকতো না। তেল যে আছে এটাও মানুষ আর বুঝতো না। নতুন এক প্রজন্ম পৃথিবীতে আসবে, আমাদেরকে পরমাণু হামলা দিয়ে মারি 400-500 বছর লকডাউন করে রাখবো। পৃথিবী দেখবেন আগের অবস্থা, কল্পনার মতো লাগে কথা। এই কথাগুলো
কল্পনার মতো লাগে, হুজুরে কি ওয়াজ করে। জ্ঞানীদের কথা কল্পনায়। এটা পলিটিক্সের জন্য আমি বলি না। আল্লাহর এক বান্দা বলছেন, 12 কোটিতে গাছের পাতা ধরে গোড়া ধরে লাড়া দিব, মামু বাড়ির দিল্লি গিয়ে পড়বেন, এই ফালাইবার মতো ইন্দুরের গর্ত পাবেন না। কথা বলছি এটা 30 বছর আগে। ক বছর আগে দেখছেন তো? ওনারে আল্লাহ মারবে না কি করবে? উনি এখন জীবিত থাকলে সবাই ওনারে হিসাব বই, ওনারে আবার মানে মাথার উপরে নিয়ে চলবে। কি হুজুর আপনার কথা তো ঠিক হয়, কথা ক্লিয়ার? জ্ঞানী বিজ্ঞানী ফিলোসফিরা যেটা তারা এখন দেখে, আমরা দেখি আরো 100 বছর পর। তো যারা শেয়ানা তারা বিশ্বাস করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আন আবি মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من أحب دنياه أضر آخرته ومن أحب آخرته أضر بدنياه। যে ব্যক্তি দুনিয়াকে ভালোবাসলো সে তার আখেরাতের বরবাদ করে দিল, যে আখেরাতের ভালোবাসলো সে তার দুনিয়ারে বরবাদ করলো। এখন আপনি সিদ্ধান্ত নেন, নিজের হিসাব নিজে করেন, আপনি কি দুনিয়ার লাইনে আগাইছেন না আখেরাতের লাইনে আগাইছেন? আগে কিসের ঘর ছিল? সনের ঘর। কিসের ঘর? আল্লাহ দিল অন বিল্ডিং হয়েছে নি, কিন্তু দিল বিল্ডিং এর মতো কঠিন হয়ে গেছে, শক্ত হয়ে গেছে। আগে তুফান ধরলে কত জিকির রাজগার করতেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বললাম এখন ভাবিয়ে এতে কাপড়ের তলে বড়ি এমনি লাই লাইল্লাহ, এক কিনে দিয়ে সিলমছি, এক কিনে দিয়ে আত্মা ডেকজা মালা বাড়ি এটি দিয়ে দিয়ে জিকির করতে। আল্লাহ জামাইরে কইতো তুমি হালা ধরি রাও না, অন্তর রডের অ্যাড দিয়ে দিছে অসাধারণ না নমনীয়তা, শিখর থেকে শিখরে, জন্ম থেকে প্রজন্মে, মানে ফাতালের তলে তো শুরু হয়েছে একদম আসমান পর্যন্ত। আঙ্গ রড দিয়ে হেদ্দা কোম্পানির রড দিয়ে আপনি বিল্ডিং উঠাইতে পারবেন। অসাধারণ নমনীয়তা মানে কি? সমনি দেখবেন রড ইটারে গিরা লাগা রেখছি, মানে ভূমিকম্প আইলে আঙ্গ রড এটা বিল্ডিং লইলে এসকি যাবে। বিল্ডিং এটা 10 তলা এটা এনে রুকু দিব, সুবহানাল্লাহিল আজিম সুবহানাল্লাহিল আজিম। ভূমিকম্প শেষ, সামি আল্লাহু লিমান হামিদা কই আপনার বিল্ডিং দাঁড়িয়ে যাবে। কিসের কেরামতিতে? আমাদের রডের কেরামতিতে। 5000 ভোল্টেজ দিয়ে এটা নির্মিত, সুরক্ষা প্রজন্মের জন্য গড়ে তুলুন। সিটারির একটা শেষ আছে তো মাত্রা। এই জন্য বিল্ডিং গুলা শেষ করবে আল্লাহ কাকু নিচে তো লড়া দিব। আল্লাহকে তুফান দিয়ে তো ফেরেশতার কষ্টের দরকার নাই, চিনি ছাড়া তে লড়া। এবার নিচে তোর সেপটিক ট্যাঙ্কি গুড়ি বাস্ট হইব, তারপরে গ্যাস সিলিন্ডার বাস্ট হইব। তুই কবি আহ ভুল করছি, কিনলে তুই টিটি আছো মনে খাদাইলাম, আমি ভুল করেছি ফুলকে কাছেতেছে। তুই ফুল ইডারে কাছে চালিকা চাই, তুই ইডার গ্রামে মচ্ছক। এদিন আমি আত্মহত্যা করে মমিন সিং সম্ভবত কৃষি ইউনিভার্সিটিতে অনেকবার চেয়েছিলাম বাঁচতে, ও আমাকে বাঁচতে দেয়নি। প্রেম করলে শেখ খাইবি, কি দরকার স্বাধীন থাকবি বেড়া, ঠিক কিনা? আর বিয়ে করলে আঙ্গল্লানি বিপদ ধরবি, কি বিয়ে? যেমন আছে তেমন থাক, শান্তির জীবন। একদিক দিয়ে শান্তি হইবি, আর 99% নির্যাতনে জর্জরিত। 5-6টা দলিল না হইলে আর মস্ত বাতা টিকতে হয় না। এমনও রোমে বইবে লেকচার টিয়ালে কজ্জা করছি, আঙ্গ ফিরোজে বুনছে কেন টিয়ালে কজ্জা করছি বেড়া। টিয়ারে অগ্রিম হইলে মাথাটা ঠিক থাকে, যে ওয়াজটা ঠিকভাবে ওয়াজের পরে আর কারো করে টোকাই না। কক আড়া কি আপনার দাওয়াত দিছি না? 14 গ্রাম এক জায়গায় কয় আমরা তো আপনার দাওয়াত দিই না। কইলাম তো 50টা হুন্ডা দিতে, আরে ওয়েলকাম জানাইছ কটা এনে গেছি এরি আপনার লাই টিয়া নাই। তো এখন এই দুনিয়ার ভালোবাসাটাই তোদের সকল ভুলের মূল। কাকু ঠিক আছে নি? আগে সনের ঘর ছিল না, দান্দাই আর সনের ঘর এরা এ করতেন। আর অন্ত বিল্ডিং শরীফ, কি শরীফ? কত সুন্দর ব্যান্ড আছে। হজরের সময় মতির বাগ হুইর মধ্যে টুপুর করে গোসল করি মসজিদে চলি যেতি, ঠিক রে? আর এখন ঘরের ভিতরে ডুয়েলটা লাইন, একটা টিপ দিলে গরম হানি, একটা টিপ দিলে ঠান্ডা হানি। তো গরম হানি দিয়ে অজু করি নামাজটা পড়বি নাই, মসজিদ গুলো খালি। তাইলে কি আপনি দুনিয়ার লাইনে আগাইছেন না আখেরাতের লাইনে আগাইছেন? কেন দুলাল ভাই, আরো বাইরে যারা আছেন ঠিক আছে নি?
দুনিয়ার লাইনে আগাইছেন না আখেরাতের লাইনে? এই কথাটাই নবীজি কয়। আল্লাহ আল্লাহ শানু বলছেন, ও দুনিয়ার মানুষ, সূরা আল বাকারার ৮৬ নম্বর আয়াত, উলাইকাল্লাযিনা ইশতারাউল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ, এই লোকগুলা আখিরাতের বিনিময়ে দুনিয়ারে কিনছে। ফালা ইউখাফফাফু আনহুমুল আযাব, যারা আখিরাতের বিনিময়ে দুনিয়া কিনছে তাদেরকে শাস্তি কম দেওয়া হবে না। ওয়ালা হুম ইউনসারুন, তাদেরকে সাহায্য করা হবে না। আরো একটা আয়াতে আল্লাহ বলছেন, সূরা মুমিনুনের আয়াত নম্বর ১০৮, কয়শো ৮, ওয়ালাকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, দুনিয়াদার লোকেরা কবরে থাকি দুনিয়ার কাছে সাহায্য চাইব। পুত্রে এক কপি কতবা কেন সারে, দুনিয়ার তো বহুত কিছু আছে দেশা। এরপরে কত রকমের দুনিয়ার কাছে সাহায্য চাইব। আমি মন্ত্রী আছিলাম, এমপি আছিলাম, আমি প্রধানমন্ত্রী আছিলাম, রাষ্ট্রপতি আছিলাম, আহা কিছু সেনাবাহিনী টেনাবাহিনী বাড়াই দাও না, ফেরেশতারা মারবো আর কেউ চুপ, মার চলবো, কথা নাই। কালাক সাউ মানে তোমরা উপর হয়ে পড়ে থাকো, ওয়ালা তুকাল্লিমুন, কথা নাই। এ কালার ফাইল আল্লাহ হইতে পারে, ফেরেশতারা হইতে পারে, মার চলবো, কথা নাই, চুপ। কার কাছে সাহায্য চাস? সাহায্য চাইলেও বিপদ। যেগুন আফার কাছে পাসপোর্ট জমা দিছে, কানাডা যাইব কই, এইগুলো ধরা কথা ঠিক নেই? সাহায্য কে কানে করবে? সব একদলে গেছে। এটা কাউকে ক্রিটিসাইজের জন্য বলি নাই, তুই আল্লাহওয়ালা হ, কোরআনওয়ালা হ। এই গ্রহে তোর প্রিয় বন্ধু হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। সুবহানাল্লাহ আমি পড়ি কেমন? আরো জোরে। এই মিনাল জিন্নাতি ওয়ান নাস, এই আয়াতটার পরে একটা দোয়া আছে, যেটা কইও আল্লাহ কবুল করিয়ে লইব, বদদোয়া লাগি যাইব। যেটা কইম আল্লাহ আল্লাহদের মুখে আল্লাহর হাত থাকে। ক্যামেরাগুলা চালু, এখন একটা সেকেন্ড কথাটা আমরা ক্যাট আপ করলে সারা ওয়ার্ল্ড আমাদের থেকে মাহরুম হবে ওয়াজ থেকে। যেন কজনে ওয়াজ শোনো ফজর পর্যন্ত, ফজরের ভিতরেই আমাদের 10 কোটি লোকে আমাদের বয়ান শুনে ফেলবে, ওদেরকে দেখে ফেলবে ইনশাল্লাহ। আমিন। ডিস্টার্ব করিও না, কাটজাপ করিও না, চুপচাপ মৃত মানুষের মতো পড়ে থাকো। প্রিয় বন্ধুরা, প্রিয় বন্ধুরা, যে কথাটা বলতেছি, আমাদের মাহফিল কি বন্ধ হবে? বন্ধ হবে না। ইবলিস একটা চান্স লয়, সে আমাকে চেনে, কারণ সে মাহফিল আর বন্ধ করতে পারবে না। মাহফিল রানিং, মানুষের সুরত ধরি সে আসবে। নির্ঘাত আল্লাহ এবং রাসূলের দুশ্মন আসছে, কিন্তু নেককারের বেশে। পাওয়ারটা আমি সেট আপ করে দিয়েছি ফোলাটার দমকাই। সে আমাদের 1000 কোটি মানুষদের থেকে সে হায়াত থেকে সময়টা নিয়ে গেছে, দেখছেন? জীবন্ত আল্লাহ এবং রাসূলের দুশ্মন তাকে চাই নেবেন, তার কথা মাইক বেলে বাড়ে আর কমে। কত এই সমস্ত লোক, এগুলোর কন্ট্রোল কেন করেন না? এরা তো আমাদের সকল লোকের দুশ্মন। এই ছেলেটা জীবনের তোর লাইফ বরবাদ করে দিছি, ক্যামেরার সামনে কথা বলি, তুই আমাদের কেন ক্ষতি করলি? আমি ওরে পাওয়ার মিলে দিছি, পাওয়ারে কথা চলবে। ওয়াজ তো তুই করস না, ওয়াজটা আমি করি। ডেঙ্গা ডাঙ্গা সিবা সাবা আঙ্গ ওয়াজের দরকার নেই, ওয়াজ আমার এইখানে ক্লাসে। কথা ঠিক আছে? প্রিয় বন্ধুরা, 2 মিনিট সময় এই ছেলেটা আমাদের খেয়ে ফেলছে। আল্লাহ তোমার কাছে আর ইনশাআল্লাহ তুই গুগল সার্চ দিস, আর কিতা কইতাম রে কথা তো। আচ্ছা স্টপ করলাম, বলে দিব আরেকদিন। মজলিসে দরবারে এত বড় জনসভা আজকে মদিনা ইউনিভার্সিটির, এখানে কত একজন বিদ্রোহী হইলে একটা মানুষ এভাবে কথা বলতে পারে? মজলিসের দরবারে দেখবেন যে ওই মাসলাটা আরেকদিন শোনাবো, আরেক মাহফিলে, আজকে আর বললাম না। প্রিয় বন্ধুরা, তাহলে দুনিয়ার কাছে সাহায্য চাইলে দুনিয়া দিব? কোরআন হচ্ছে আপনার প্রিয় বন্ধু। মিনাল জিন্নাতি ওয়ান নাস, এই আয়াতটার পরে দেখবেন আপনার কোরআন শরীফে ছোট্ট একটা দোয়া লেখা আছে, আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি ফি কবরি। আসেনি আলেমেরা? বলিয়েন
আলেমেরা আসেননি কেউ? কই এনে মঞ্চে আলেম আসেননি? কই হাতে এমনি বাদাম খার হাতে তো নিজে ইবলিস লে বইরিছে কত কথা, এত তো নিজের নষ্টের কাছাকাছি। এই কথাটা বলতে পারলে তো এখন ভালো হইতো। কোরআন শরীফ খতমের এই শেষ আয়াতটার পরে দেখবেন একটা দোয়া লেখা আছে, আল্লাহুম্মা দুআউ খতমিল কোরআন। আল্লাহ আপনি কোরআনকে আমার বন্ধু বানাই দিয়েন কবরে। এই কোরআন ছাড়া আপনার কোনো প্রিয় বন্ধু আর নাই। ওয়াইফের সাথে শুই যদি মরেন, দেখবেন হেতি কম্বল লাতি দিয়ে দৌড়াই আপনার ভাইয়ের কাছে যাইব, ইউ ভাই ওড়েন না, আপনাকে মিয়া লাজন সোজ হয়ে গেছে, মানে এতেকাল সে ডরে পলাইব বাড়ি থেকে। ছেলে মেয়ে কবরস্থ করি দ্রুত, তারা মিটিং করব কিভাবে চল্লিশা করা যায়, কিন্তু আপনার কবরে কেউ নাই। মহাগ্রন্থ আল কোরআন যখন আজামের ফেরেস্তারা ঢুকবে, মহাগ্রন্থ আল কোরআন আপনার কাছে যাবে ফেরেস্তার শুরুতে। ফেরেস্তারা কেউ দাদা রাইব, কেউ হকি স্টিক স্যান্ডউইচ করে লেগে রেডি করি, অস্ত্র টস্ত্র লই রেডি। তখন এই ভদ্রলোক এই বেশি মাথার কিরে দাঁড়াইব আফসারি সাহেবের, মোস্তফা ভাইয়ের, ফিরোজ ভাইয়ের। তখন তারা করবে তুই কে রে, তুই তো ক্যাডার ক্যাডার বাদ দিয়ে আস। আমি কে পরিচয় বার, তোরা কেন আসছিস করে মারিবাল্লাই আস, ওর টাইম নেই, আমি ওর প্রিয় বন্ধু, আমি ওকে সেভ করার জন্য আসছি। গেলি রে বাগলা খুলে গেল, ভাগ বেড়া। তুমি কি, আমরা তো পারমিশন নিয়ে আসছি। আর পারমিশন আয় কি কমানছি নি, আমি কোরআন, আমি কোরআন। এই লোক আহলে কোরআন, কোরআনের নামে তার সকল আয়োজন ছিল। আমি কোরআন তাকে কবরে সেফটি দেওয়ার জন্য এসেছি। আল্লাহ নবী বলছেন তোমরা কোরআন তেলাওয়াত করে এই দোয়াটা পড়বা, আল্লাহুম্মা আনিস ওয়াহাশাতি ফি কবরি। আল্লাহ মহাগ্রন্থ আল কোরআনকে আমার বন্ধু বানাইও। রফিক, সদিক, হাবিব, খলিল, আনিস সেম সেম অর্থ, বন্ধু অর্থ, ফ্রেন্ড অর্থে আসে। তাহলে আপনার বন্ধুকে কোরআন, আপনার বন্ধুকে কোরআনের সাথে তো আজ বন্ধুত্ব করলেন না। আসেন, মানুষ দুনিয়ার কাছে সাহায্য চাইবে, দুনিয়া কি তারে হেল্প করবে? এবার আসেন আরো একটু কথাটা আগাইয়া দিই। লোকমান আলাইহিস সালাম ফুতের কয়, ফুতরে ফুত, তুই যেদিন সেনবাগে আসছস রে বাবা কালারাইতা, সেদিন থেকে সেনবাগ কালারাইতা তোর থেকে পেছনে যাচ্ছি, সামনে তোর সামনে আরেকটা স্টেশন তুই যাইবি, সেই স্টেশনের নাম মরণ। যেদিন থেকে আপনি দুনিয়াতে আসছেন সেদিন থেকে দুনিয়া আপনার থেকে কোথায় যাচ্ছে? কোথায়? পেছনে। হায়াতগুলো বাড়তেছে আর দুনিয়া আপনার থেকে পেছনে যাইয়া সামনে আসতেছে কি? কবর। সামনে কি? আপনি বিশ্বাস করেন আর নাই করেন। এরপরে লোকমান আলাইহিস সালাম পুত্রে কইল, পুত্রে দুনিয়ার আখেরাত হচ্ছে একটা সেতুর এ প্রান্ত আর ও প্রান্ত, সেতুটা হচ্ছে হায়াত। এই সেতুর এদিক দিয়ে হলো সাতার ভাইয়া, হে দিক দিয়ে হলো আখেরাত, মধ্যখানে সেতুটা কি? হায়াত। এ আন্তুম মুজাওয়াজুন, তোমরা এটা অতিক্রম করতেছো। এই হায়াতের সেতুতে তোমরা ঘর করিও না, স্থায়ী কোনো আবাস করিও না, আমল করতে থাকো। শুধু দুনিয়ার প্রয়োজনে যেটা করো সেটা কোনো গুনাহ হবে না, শুধু দুনিয়ার প্রয়োজনে করবেন। তবে আপনার নজর থাকবে কোথায়? আখেরাতের দিকে নজর থাকবে কোথায়? এরপরে লোকমান আলাইহিস সালাম আরো একটা কথা কয়, ও দুনিয়ার মানুষ, দুনিয়া আখেরাত হচ্ছে 203-এর মতো। কয়শো তিন? ফিরোজ ভাই, মোস্তফা ভাই, আফসারি ভাই, তিনজন নোয়াখালী সরবিয়া করছে কনে রে। আবার বড় ভাবির লই তিনকা থায় কন ওই সমনি বিল্ডিং, সমনি পৌরসভা কনে রে। এবার সরে যখন 2-3 দিন থাই আই আমরা তিনু ভাইয়ে, আইতে হুন্ডা লই আইতে আমার মাথাত পানি ফেরছে না, একটু কাশ টাস আইলে আবার বড় ভাবি ক তুমি আর কাছে আইলে আল্লাহর গজব পড়ে। আমি তো হিন্দা ফিঙ্কি বইন আছেন আমার ক্লাসমেট, আমি খবর লইছি ইয়ানো তো দুলুর আল্লাহ বেলে, আর কাছে আইলে আল্লাহর গজব পড়ে। আর ইয়ান তো খাই যাস বালা বালা খাই, হিয়ানো তুই আনন্দ করস। আর এই যদি বড় ভাবির বেশি তার সাথে আনন্দ করেন, ছোট ভাবির কাছে যাইলে কবে হ্যাঁ কিনলে আইসো তুমি, বড় মাতারির লোকে থাও কই কিনলে আইসো। আমি সরের ডিমা খাওয়াই, আন্ডা সরের আন্ডা খাওয়াই, আমি খাসির গোস্ত খাওয়াই, বালা বালা তরমুজ খাওয়াই, আক্তার মিয়ার হাটের তরমুজ, শরীর ফিকা ফ্লোয়া আয়, আপনি সমনিজে আনন্দ করো। 203-এর মতো 103-কে ভালো করলে আর 103 আপনারে
হেতিম নির্যাতনের শেষ করে। দুনিয়া আখেরাত 203। দুনিয়াকে যদি আপনি বেশি ভালোবাসেন, আখেরাত আপনার থেকে পেছনে চলে যাবে। দেখবেন যে ব্যবসা ধরলে লস, জিদে করবেন লস, হোলা হয়ে গেছে মানে কেসে লাগিয়ে গেছেন, বিপদ আর বিপদ, মানে বোঝা গেল আপনারা আল্লাহ ভালোবাসতেছে। সুবহানাল্লাহ, আমি পড়ি কেমন? তুমি 2026 সালে বিকেশে দিয়ে দিও সুবহানাল্লাহ, আরো জোরে কও। এটা দর্শন শাস্ত্র নিয়ে ওয়াজ করতেছি, সহজে বুঝে আসবে না, শুনে থাকো দিলের কান দিয়ে। কঠিন সাবজেক্ট আমি সহজ করে আস্তে আস্তে দিচ্ছি। এখন আসেন, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ক্ষমতা আসলেন, নাজরান প্রদেশের এক বুড়িগা আইসে ওনার লগে গণভবনে দেয়া করবার লাগে। বুড়িগার হায়াত 200, কয়শো? 200 বছর সংসদে আইসে কথা থেকে, এটা কেমন আছে? আসি বালা। আচ্ছা, দুনিয়ার ব্যাখ্যাটা দেনছে। কইয়ের না আমিরুল মুমিনিন, ও গীতা কয়ে কিছুদিন দুঃখী ছিলাম, কিছুদিন সুখী আছি, এটাই দুনিয়া। 200 বছর এটা নিয়ে ফেলেন সামারি। কহ এই যে আগে কত কষ্ট ছিলেন, আর অনহুতেরা বিদেশ যায় আল্লাহ দিলে সুখে, কিন্তু এখন রোগে সুখে জর্জরিত, খাইতে পারেন না। টেয়া আছে দুলাল ভাই, কিন্তু ইঞ্জিনে টানে না, গোটা খায় গোটা বাড়ে যায়। হ্যাঁ, তোরা আরে শুভেচ্ছা স্বাগতম কই মাহফিলে ঢুকাস, আর নজর থাকলো ইয়ার দিকে, গোলালুর দিকে, পেঁয়াজের দিকে। ওই ছোটবেলা সুয়ারি বেশি খাইছিলাম দে, আর কাইলা রু রানি হয়ে গেছে বেটা, বট খাই বেল্লাই বেটা ইয়া নেই। হেতারা আরে শেষাইলে শুভেচ্ছার স্বাগতম আফসারির আগমন আইস আইরেছি। হেতারা কেন কেন এডি কিতা কিতা চিকেন চপ, চিকেন চাপ, মাসালা এডি পেস্টি আছে আল্লাহ, যদি গদুর খাইতাম। কিন্তু এখন খানার সময় নাই, মাল আছে ইঞ্জিনে টানে না, ওর কথা কয় ঠিক না রে। রক্তে কোলেস্টেরল বেশি, হিসাব করি করি খাওয়া করার লাগে, হিসাব করি করি খাওয়ান লাগে। এই ফিরোজ ভাই মোস্তফা ভাই তো মাল কামায়, জিজ্ঞাস ইঞ্জিনে যাইতে পারে না, ওই বাচ্চাকে খায় না সমনি অফিস করো সমনি নি শ্যানবাগ এ দেখবে দেখি পৌরসভা হালকা বেশি না হাইটত্তর টিয়া খায়, হিসাব করি করি খায়। কিন্তু মালগুন বাবির লাইয়ার হল আনে লই আনে, যা কামায় আল্লাহ কামায় দেয়। প্রিয় বন্ধুরা, তো বুড়িয়া করতে আছে কিছুদিন সুখে ছিলাম, কিছুদিন দুঃখে। এখন নূহ আলাইহিস সালামের প্রশ্ন করছে স্বপ্ন যুগে, হুজুর আপনার কাছে পৃথিবীটা কেমন লাগছে? আপনি তো বেশি হায়াত পাইছেন। হায় হায়, আমার কাছে মনে হয়েছে ঘরের এক দরজা দিয়ে ঢুকছি, আর এক দরজা দিয়ে বাইর হয়েছি। এই যে বুড়া যারা হয়েছেন, মনে হয় যেন হেদিনও ছিলেন, হেদিন ফুটবল খেলছেন, প্রাইমারি স্কুলে পড়ছেন, দেখতে দেখতে আখেরাত আপনার কাছাকাছি চলে আসতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় বন্ধুরা, দুনিয়াটা কি? আফসারি যেদিন দুনিয়াতে আসে, ব্যাগে অমকের হল্লা হয়েছে, অমকের হল্লা হয়েছে, কি খুশি। 10-11 বছর পর হুঞ্চুনি ভাবি অমকের হল্লা পেলে 5 পাস করছে, 5 ফার্স্ট ডিভিশন। এরপরে দাখেল আলেম কামেল ফাঁস করছে, কুমা হুঞ্চুননি অমকের হল্লা তাল্লা দিলে তাইতে ফাঁস করছে। এবার গ্রামে ভিডিও চায়, দেখছেন নি অমকের হল্লা কত সুন্দর সুন্দর ওয়াজ করে। মোস্তফা ভাই আর ফিরোজ ভাই লাকসাম বাইপাস নামবো, কেউ আফসারি বাড়িতে দেই না, আঙ্গ এলাকার শ্যানবাগ দেওয়ান দেই না। হ্যাঁ, লাকসামের মানুষ ওমা হেমি আজ 10 বছর প্যারালাইসিস, হুঁশ নাই, হুঁশ নাই, কই আল্লাহ তো বাইরে আসলে দেই না। 5 বছর পর আবার কোনো কাজে লাকসাম যাই, ট্রান্সফার হইব, যাই হইব, কেউ এমি এতে কোনো খোঁজ খবর পাই না। আফসারি ভাই মরি গেছে না, আজ 5 বছর হয়। এটাই দুনিয়া, এটাই কি দুনিয়া, এই আছে নেই নাই, এই আছে নেই নাই। এই জন্য আমল করতে হবে, কিছু না কিছু আমল করতে হবে, পড়ি আমিন। আরো একটু কথা বলি, নবীজি একদিন সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা রে, আসো তোমাদেরকে আমি আজকে দুনিয়া দেখাবো। সাহাবীরা সব লোক হাজির হয়েছে। হুজুর কয় আসো আমার লগে। যাই মদিনা শরীফের এক পাহাড়ের পাদদেশে, কইলেন উনজুরু ইলাইহা, দেখো এটার দিকে, হাজিহিদ দুনিয়া। কইটা দুনিয়া, কোন নবী কই, এটা তো কিচ্ছু দেই না, মানুষের মাথা খুলিয়ে না দেখি, খুলি হড়ি রয়েছে, আর গোড়ার খুর খুর, গোড়ার জুতা রবার হড়ি রয়েছে, আর গুল লাদা হড়ি রয়েছে। কাহারে, এটাই তো দুনিয়া। এই মাথার ভিত্তিতে তো তাদের দুনিয়া ছিল চিন্তা, কেমনে কারে মারি কে খাইব, কে মন্ত্রী এমপি রাজা বাক্সা হইব,
মানুষ শেষ করবো। এখন কল্লাগুলো হয়ে রয়েছে কবরস্থানে, দেখছেন হিয়ালে কল্লা উড়ে আলেছে। আর এই যে খাইবার লাগিয়ে তো এত চেষ্টা, গু শুকনো হয়ে রয়েছে। আর এ গোড়া ফাজের গাড়ি আফসারি কিনবো, মানুষ তো হইসা লই লই মিট্ছু মিছি গাড়ি কিনবো। এ গোড়াত করিয়ে তো এ গোড়া করে যুদ্ধ করি আজ তারা মরছে। হুন্ডা লওয়া নয় তো তুই অ্যাক্সিডেন্ট হইস, নত তুই মরতি না, ঠিক না? 4.5 লাখ টাকা দিয়ে হুন্ডা কিনছে সবুজ। মার কলজার মধ্যে আঘাত দিই, মার আলমারির মধ্যে এনে চুরি দিচ্ছে চাইনিজ গুলো দিবেন গ্লাস ভাঙিয়ে লাই কবা আজি 80,000 টাকা রড তোর বাপ দাদার হা ধরি দরটে আলো যেত এটা কোবাচ্ছা। এরপরে মা হুন্ডার তেলের হিসেবে দম লাগে, হাতে মানুষের মনে কষ্ট দিবেন লাই। চৌমনির দিকে যায় হুন্ডা চ্যালেঞ্জার 5 খুলি, 1 মাইল 2 মাইল পর্যন্ত হুনা যায় হাতের আওয়াজ আসেনি হাতে। তুই কত আগে নিয়েও তুই গেছ, তুই বাঁচতি ন। হুন্ডাওয়ালাদেরকে দেখলে কিছু খাওয়াই দিয়ে আর বলে দিবেন আল্লাহর হাওলা আসস কেন। কথা বুঝার মতো তো তোর কলব না, এগুলো হাসির কথা না। পরশুও 2 জন মারা গেছে আমাদের লাকসাম, এই কথাগুলো ফেসবুকও নাই, দুনিয়াতে কোনো কেস কালেকশনও নাই। প্রতিদিন শত শত লোক মারা যায় হজরতুল আল্লাহ অটো শরীফের কারণে। সুন্দর করে চাপ দিয়ে হরি যায়, ট্রাকের তলে হরি যাগ, তারা তো ধরার, তার তো নেম প্লেটটাই ধরবো কিতা। আমাদের বাঙ্গরটা একটা ছেলে দুবাই থেকে 2 দিন আগে আসছে, ট্রাক তো স্লো যা, নজর হলো সামনের দিকে, অটো চাপ দিয়ে আল্লাহ দিছে, এতে তো হুন্ডা তো স্লো অবস্থা খাড়াইতে পারে না, এই ট্রাকের পিছনে চাকাতে। আরো কিছুদিন আগে লাকসাম একটা মেরিন ইঞ্জিনিয়ার অটো হালকা চাপ দিয়ে ট্রাকের তলে। 18 টাকা 50 পয়সা আমার অটো ভাইরাদের শেষ করি দেয়, কোনো কমান্ড তো মানে না। এটা করলে তার বাইরে রাগ হইব, হুজুর অটো চালাই আছি আপনার ওয়াজটা শুনতাম, আজ তো শেষ করে দিচ্ছেন ভাইরে। নিজের দেশও শেষ করতেছ, নিজেও মরো, কাজের লোক পাই না। একটা কেয়ারটেকার খোঁজ করতেছি, 18,000 টাকা বেতন দিই, নাই পাওয়া যায় না। কি কোন আগলে চাকরি করবো? অটো চালালে 20-30,000 40,000 যা আল্লাহ মাসে দেয়। আমার বাড়ি থেকে ইউটার্ন করে 4 লেনে অটো মেইন রোডে লর, সাইড সারিতে গাড়ি চলে। আমি গ্লাসটা খুলি, কইলাম ভাই একটু সাইড করে যাত্রীরা লর না। আমার হাতে কয় কাজ আছে রে, তোর কাজ আছে, যা যা সামনে যা, সামনে বানা। আমার বাড়িতে সর্বোচ্চ 150 মিটার দূরে এই ঘটনা। আমারে কি কয়, আর দমকল লোকে মানুষ হিসাব করে দেয়, হেতে আরে কয় কাজ আছে, তোর কাজ আছে, সামনে বেড়া। কারণ রাজমিস্ত্রি কাম করলে তার প্রজেক্টর মালিক কন্ট্রাক্টর ইঞ্জিনিয়ারের দমকনন লাগে, আর এটা কি দিয়ে তার দমক নাই। হ্যাঁ তো 18 টাকা 50 পয়সা বিদ্যুতের ইউনিট জব করে দিছে রাষ্ট্রটারে, হ্যাঁ আর কার কথা শুনবো? কে ঠিক করবে এই রাষ্ট্রটা, কে করব? আসতে আমাদের সাতার ভাইও গাড়িটার এমনি রেখা লাগা দিস, যা মাল টাকা মাইয়ের আর 10 মাহফিল দিও গাড়ি ঠিক হইতো না। আসছে এটা যাদের গাড়ি আছে শুধু তারা ছাড়াই দুঃখ বুঝবে না। বুঝো কারে বুঝাবো? তুই তো হাসস, আমার তো হাসি আসে না, আমি তো বেটকাই হাসি আসে না। তুই কোন দুঃখে হাসস? কলিজা হুন্ডা স্লো চালাও, আমার কলিজার টুকরা। কেউ অটো চালাইবা, কেউ সিএনজি চালাইবা, কেউ রাজমিস্ত্রি কাম করবা, কেউ ফার্মে কাজ করবা, কেউ বদলা দিবা, এইভাবে ছড়িয়ে ছিটিয়ে কাজগুলা করো। প্রত্যেক গ্রামে শুরু হয়ে গেছে অটোর প্রতিযোগিতা, যাত্রী তো অটো বেশি। জীবন তো কিয়ামতের আলামত, কিভাবে এত চলে? মরে গেছ তো 2টা সোনার ছেলে কালকে পরশু লাকসাম চাষ করে দিছে, তার ধরারও তো কোনো নাই, সুন্দর করে চাপ দিব দিবা সাথে গেছে গা নাই, সালা ব্রেকটাও তো নাই, আর গাড়ির লোকের লাগা দিয়ে ফাও ধরিয়ে লাই কি ইত্যাম। শেষ তো, রাগ হইও না ভাই, আমার কথা বুঝবা। অটোওয়ালা ভাইরা অ্যাক্সিডেন্টটা হইবার হর, ও 4 দিন আগে দেবিদ্বার যাইবার সময় মেঘনা গুমতি সেতুতে 4-5টা মহিলা শিশু সহ হালা দিছে নদীর নিচে অটো। কারণ এগুলো তো ওইভাবে টেকনোলজি নাই, ব্রেক তো হয় না, এটা ব্রেক আসতে হয়। হেতো তো চালায় 40-এ, ব্যাটারি নতুন হলে তো কথাই নাই হাতের। বিমান যান 3 চালায় 4 নম্বর রান হচ্ছে হাতে, হাতের বোঝে হাতের হাম দিন নামাই দিছে অটো দোয়ার না, হাতের দেব জীবনে শেষ করে ফেললে ইতি নামাইছে, হাতে তো করতে হইতো না। অ্যাক্সিডেন্ট হই বিকলঙ্গ হই তারপর বুঝবা 40 বছর এখনো রোড শিখি নাই। ওই হুন্ডাওয়ালা বাইরে তুই মর ইচ্ছা রে, তোর লাই আমার দুঃখ নাই, তোর আব্বাটা কি কান্দা কানবো তুই অ্যাক্সিডেন্ট করলে?
বিয়ে করার পর বুঝবি একটা ছেলের দাম কত। এখন তো বুঝছ না কষ্টতে কি পাওয়া পাইবি। আমার এই আঙ্গুলটা 2 ভাগ হইবার পর বুঝছি কষ্টটা কারে কয় দুনিয়াতে। আর তো সোজা হইল না। যুবক কথা দাও, হুন্ডা স্লো চালাইবাটি, আতুডাও, হেলমেট লইবা তো, ট্রাফিক সিগন্যাল মানবা তো, আর এনে এনে কাটতি কাটতি এনে চালাবি নি কেন? আল্লাহ তুমি তাদেরকে হায়াতে তৈয়বা দান করো। এখন আসেন যে কথাটা বলতেছিলাম, আল্লাহু আকবার, ওয়াজটা এখনো 2% শুরু করলাম না। ইয়াজি না কোয়ামন, দুনিয়াদার শাস্তিটা দেখেন। আল্লাহ নবী বলছেন ইয়াউমাল কিয়ামাতে, কালারাইতা থেকে কিছু মানুষ কিয়ামতে উঠবে, ওয়ামালুহুম কাজিবালিন তাহামা, হিমালয় পর্বতের মতো তাদের আমল, হজ জাকাত নামাজ জিকির আজকার। তারপরে কি করা হবে? ভাই উমারু বিহিমিলান নার, ট্রাইব্যুনাল থেকে নির্দেশ দিবা আল্লাহ এটারে জাহান্নামে লই যাও। ওয়াজ এতটুকু শুনিয়ে সাহাবীরা কইলো বিমা চাইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ তাকো এত আমল থাকবে আর এর করে জাহান্নামে নিব কিল্লে? হুম ইউসাল্লুন ওয়া ইয়াসুমুন, তারা নামাজ পড়ছে, যাকাত দিছে। নবীজি কয় ঘটনা হইল তারপর হুনাতাম ওয়া খুজুনা হুনাতাম মিনাল-লাইল, তারা তাহাজ্জুদ পড়তো। কিন্তু সমস্যা হইল ফাইজা উরিদালাহুম শাইয়্যুম মিনাদ দুনিয়া ওয়াসাবু আলাইহি, তাদের একটাই অন্যায়, দুনিয়ার কোনো স্বার্থ যদি তাদের কাছে পরিবেশন করা হইতো, এটা দেখিয়ে তারা জাফাই পড়ত। কি পড়তো? নামাজ কালমা ঠিক আছে। আমার কমলনগরে এক বন্ধু কইতে আছে, আর্মি আর কি, সেনাবাহিনীর সাবেক সদস্য। আফসারি কিনলেও আজ করস। বললাম ভাই কি হয়েছে? আমি গেলাম অফিসে, বাইরের কাগজপত্র কোন ঠিক করি বেললাই, জোরের জামাত একামত দেন, আমারে হিজ্ঞা করতে আছে, টিয়া দিবি নি দেন, জমাত খাড়াই গেছে, জমাত ধরন লাগবে। আমার যেটা কালার আইতে আর নামাজও ঠিক, তসবিও ঠিক, এই সমনে কলার আওত আছে কি যেটার দাম কি, নাম কি? হাজিয়া দায়তুল্লাহ। যদি নাম মিলে যায় কর্তৃপক্ষ দায়ী নয়, জাস্ট অঙ্কটি মিলানোর জন্য এক্সের মান 3 ওয়াই মান 2 ধরে লেফট হ্যান্ড সাইড অ্যান্ড রাইট হ্যান্ড সাইড শোড আর প্রুভ করা হচ্ছে। হেদায়তুল্লাহ নামে কেউ মিলে গেলে কর্তৃপক্ষ মুরগা ফজর হচ্ছে, জিকির করছে, আত্মের ডাইনাতে তসবিল ওই সিএনজিত করে গেছে গা করার তো সমনি বা আমার বালতির মধ্যে সুবাই মারতে আছে, আর ডাইনাতে তসবি হয় সুবহানাল্লাহ ইল্লাল্লাহ গো ইল্লাল্লাহ আল্লাহু আকবার কুল্লু এ নাফসেল এ ডাকাতু লাইলে মত, লাল সবুজ করে ডাকাতে মত আইয়ে বেলে ওই হাতে উচ্চারণ হুরা ভাবে হার না নির্বাণ ঠিক নাই দেখ সব পাইব, কিন্তু ইয়ে তার 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 এভাবে হরে কুল্লু নাফসেন যায় তোমার সুবহানাল্লাহ গো ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আল্লাহু আকবার। বামাতে কি মারে? বিষ মারতেছে সে, লক্ষ লক্ষ মানুষের কিডনি হার্ট হত্যা করি দেয় বুড়িগা, কেলাউগা বেচলে 1 পয়সা লাভ। কয় পয়সা? কয় পয়সা? বিকালবেলা মাল লইয়া 2-4 হাজার টাকা আর রুজি। এ সামান্য স্বার্থের বিনিময়ে, আমার যারা দুনিয়ার স্বার্থের বিনিময়ে মানুষকে হত্যা করলো, আখেরাত বিক্রি করলো। অনেকে এ সানরাইট টিয়া হাস্যের বিনিময়ে ভোটগা দিয়ে লেগো, ঠিক না? হ্যাঁ তো জানে না একটা ভোটের যে তার দাম কত। একটা ভোটের দাম 500। একটা সংসদ সদস্য যদি বেশি হয়, 151 যদি হয় বাংলার জমিন থেকে, কোরআনের রাজ কায়েম হয়ে যাবে। এক সংসদ সদস্য এই 261 নম্বর সিট, নোয়াখালীটা কত? 1 নি 2 সংসদীয় আসন সদস্যকে মাননীয় স্পিকার, মাননীয় সংসদ সদস্যবৃন্দ, প্রিয় দেশবাসী, আমি বিল উত্থাপন করতেছি। কি তা করেন? আমি বিল উত্থাপন করতেছি। আমার আল্লাহ মহাগ্রন্থ আল কোরআনে 82 বার নামাজের কথা বলেছেন। আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় 12,000-এর উপরে নামাজের জন্য হাদিস তিনি বলেছেন। মাননীয় স্পিকার, আমি বিল উত্থাপন করতেছি, যেহেতু আমরা এই বাংলার জমিনে 93% মুসলমান, সেহেতু আজানের ধ্বনি হলে হাইয়া আলাস সালাহ বলছেন আল্লাহ আল্লাহ শাহানু মুয়াজ্জিনের মাধ্যমে আসো তোমরা নামাজের দিকে, তাহলে 10 মিনিট রাষ্ট্রীয়ভাবে নামাজের জন্য বিরতি দিয়ে নামাজ রাষ্ট্রীয়ভাবে কায়েম করা হোক। তখন 500 জন সংসদ সদস্য সকলে বলবে আমরা এই বিলের সাথে একমতে, আমরা এই বিলের সাথে একমতে। কথা ঠিক কিনা? তাহলে তোর ভোটজ্ঞা হাস্যটে আনি ধর, এখানে এক প্রার্থী পাইলো 1,93,000 ভোট,
আরেকজন পাইলো 1,93,001 ভোট, পাস করবো কে? এই একজন। এই একটা ভোটের দাম কত? সামান্য স্বার্থের বিনিময়ে আমরা বেচা জায়গা। নবীজি বলছে হয়তো তাহাজ্জুদ ঠিক আছে, প্রতি বছর উমরা করতো, রমজানে এতেকাফ করতো, দান সব কওয়া ঠিক আছে, গ্রামবাসী একটা ব্যাগে বালা কয়, কিন্তু হেতে দুনিয়ার কোনো স্বার্থ যদি দেয় আর হালাল আরাম চায় না, জামাই পড়ে, এই অন্যায়ের কারণে আল্লাহ তাকে বলবেন যে ট্রাইব্যুনালে তুমি জাহান্নামে যাও। পড়ি নাউজুবিল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কষ্ট হচ্ছে কিনা? আরো একটা মজার কথা শুনেন, দুনিয়া আমনে করবেন, আখিরাতের বাদ দিয়েন না। ইমাম গাজালি কইতেছে দুনিয়া চিকন করে ডুববো, ছোট্ট করি হাতে ডুববো, কিন্তু কাকু হাতে শেষ নাই। দুনিয়ার কি নাই? শেষ নাই। বিল্ডিং একটা ধরেন, কাজের শেষ নাই। তো ইমাম গাজালি লিখছে মানুষের তিনটা মৌলিক অধিকার। কয়টা? অন্ন, বস্ত্র, বাসস্থান। এই তিনটা ছাড়া তো দুনিয়াতে চলতে পারতেন না। এখন ফেডো বাত আছে দেন না, আমারও আজ শুনতেছেন, ঠিক নিও। যদি হেডো কোন হইতে চাইতেন গা, ওইটা আগে কিছু খাই যায়। তো এখন অন্ন বস্ত্র মানে কি? লুঙ্গি কুত্তা। আফসারি যদি লুঙ্গি কুত্তা ছাড়া ইয়ে আইতো, এই আফসারির নাম পড়ে যেত কি পাগল। কোত্তা দেখছ তুই, আমারে কোত্তা কত সম্মান করছে। এই কোত্তা দিছে কে? আল্লাহ। ইয়া বানি আদম ইন্না আনসালনা আলাইকুম লিবাসান ইউয়ারি সাওয়াতিকুম আরিশা। ও বনি আদম, আমি জান্নাত থেকে তোমাদের জন্য জামা কাপড় পাঠাইছি, টেক্সটাইলের মাধ্যমে, তুলার মাধ্যমে। আসমান থেকে পানি পড়লে গাছ হয়, গাছ থেকে তুলা হয়, ঘটনা আমি ঘটাইছি। এটা আমি জান্নাত থেকে তোমাদেরকে পোশাক দিছি। সুবহানাল্লাহ। আর কি? বাসস্থান। গড় কদুর না হলে বাইসবেন নেই, আপনি তো মেঘেই মরে যাবেন গা, ঠান্ডায় মরে যাবেন গা। তাহলে মানুষের মৌলিক অধিকার কয়টা? কিটা? অন্ন, বস্ত্র, বাসস্থান। আঙই এনে জসিমে এ অন্ন টোকাইবার হাতে ইরিদান কদর করছে। ইরিদান করতে হইলে জমি চাষ করতে হইব, নাঙ্গল লাগবো নি। সাতার ভাইয়া বাজার তো কামারের কাছে যায় হাল আনছে, গরু কিনছে, সমনি তো দত্তনাথ গরু বাজার তো। এখন কি ওই চাষাবাদ চলে? এখন অত্যাধুনিক চাষাবাদ, বেশি উৎপাদন করতে হইব। তো গাড়ি কেন কত? টাফি ট্রাক্টর ইন্ডিয়া তো কেন, চাক্কা আনো ইন্দোনেশিয়া চাক্কা, বড় চাক্কা। এবার গাড়িটা নষ্ট হইলে সমনি আকাশ গ্যারেজের কাছে তো যাই, ট্রাক্টর এটা ঠিক করো। ট্রাক্টর এটা যেটা খায়, হাতের খানা আনো কত? সৌদি আরব তো তেল, তেল কনায় ওইলা কইছে কি তা বাচ্চার গিয়ে রুজি করো। আর অন দেখছি না সৌদি আরব, ইন্দোনেশিয়া, জাফার গ্যারেজ পর্যন্ত হার করছে, করছে নি। আচ্ছা যাক, সংক্ষেপে কই সার ওষুধ গুণা সাল তো সার আনছ। এবার যাক, ওই রাস্তা কাটছে তো নিচে যাগো জাগা কদুর, ইয়ানের মধ্যে এত কচু করছে জসিমে, ওই লালমার কচু, এক এক কচু এত মোড়া এত বড়। তো দান হয়েছে 50 মন কমন। ভাবি দান গুণ বেশিও না, হিদ্ধ করিয়ে লাই। আর গত্ত কত করণ লাগবো কচুই গুণ। তো রড কোম্পানির যে কচু বড়ি দিয়ে কই, হ্যাঁ তারা তোমার রড বড়ি দিলে না গড় কদুর করিও, কথা কয় না। তো জসিমে ট্রাকও করি কচু উড়াইছে, লং বিহাইকেল করি পুরাই ডিসি ট্যাঙ্কেছে রড কোম্পানির মিয়া বড়ি দিতে আছে কচু মোড়া মোড়া এই বড় লালমারি কচু, যে সাত বেড়া গোস্ত দিখাইতে পারে। আর হেরা ওনারে 600-400 মোড়া মোড়া রড বড়ি দিতে আছে। কনে বরে তাকে, কনে বরে মানে জসিম তো সমনি থেকে লং বিহাইকেল লই গেছে। তো এনে কচুর লং বিহাইকেল থেকে কচু আনলোড করি, হেরগো ট্রাক, হেরগো লং বিহাইকেল রডের গাড়ি দেয়। আর রডের গাড়ি থেকে হেরা কচু এ রড নামাইয়া কচুর গাড়ি এ রড ভর্তি আছে, ঠিক আছে নি। এ ট্রাক অদল বদল আর কি মানবো নি, রড হলা মানবো। এক গাড়ি কচুর সমান কি এক গাড়ি রড দিব নি তোরে? তাহলে কি করতে হইব? ট্রানজাকশন সিস্টেম আবিষ্কার করতে হবে। সেটা কি? বিনিময় প্রথা সিস্টেম, মুদ্রা। তাহলে টাকা বানাও। কি বানাও? টাকার লাই এবার আনো টাকশাল, কয়েক লাখ লোক নিয়োগ দাও। টাকা থাকবে কোন ব্যাংক ম্যানেজার নিয়োগ দাও। 10-15 লাখ লোক আছে ব্যাংক কর্মকর্তা কর্মচারী। এবার ব্যাংক এটা সোনাপুর সৌমনি ব্যাংক, ইসলামী ব্যাংক এটা হরা দিতে হইলে কিতা লাগবো? নাইট গার্ড লাগবো 2-3 শিফটে। নাইট গার্ডের কোনো ডাকাতেরা এমনি মানত না, অস্ত্র লাগবো। আমেরিকা তো অস্ত্র কেন? অস্ত্রের হেরার লগে রাইফেলের লগে হেরার বুলেটের হেরা মিলছে কন রাশিয়া তো বুলেট আনো। এবার এতের অস্ত্র নিবন্ধনের লাই বেগমগঞ্জ থানা বানাও,
থানাতে লোক নিয়োগ দাও, পুলিশ হাজার হাজার, পুলিশই কোন কন্ট্রোলের লাই কি করো, এবার সেনাবাহিনী নিয়োগ দাও, ওমা সেনাবাহিনী এগুলোর বেতন দিবে, ট্যাক্স ধরো, হাজার হাজার কোটি টাকা ট্যাক্স নি, আয় হায় রে সেনা কন্ট্রোলের লাই বানাও এবার নেতা, নেতার লাই এবার আইও এবার কিতা করো নির্বাচন, নির্বাচন দি ফেব্রুয়ারি প্রথম আর দিয়ে পোস্টার ছাপাও, টাকা পয়সার লেনদেন করো, আইবি 500 পাইবি পাইবি বেড়া। দেখছেন নি দুনিয়া হান্দাসে হইলে কি কথা কই, বাচ্চার গিয়া কি সার গিয়া আর কিতা কদুর ঘর আর কদুর, দেখছ তোর ঘরে কননি হারাইছে। ইমাম গাজালি হে কথাটাই কইছে, দুনিয়া শুরু আছে শেষ। এবার আসেন তাহলে আফসারি ভাই, আমরা কি দুনিয়া বাদ দিতাম নি? না, বাদ দিও না। দুনিয়া তোমরা করবা নবীগণের মতো, অলিগণের মতো, সাহাবাই কারামের মতো। ফিরোজ ভাই আর মোস্তফা ভাই বিয়া মাত্র এক কানে না করছে, নবী বিয়া করছে 9 খান, কয় খান, 4 খান পর্যন্ত আমনগল্লায় জায়েজ। তাইলে রাজনীতি করেন, ব্যবসা করেন, বিয়ে করেন, দুনিয়ার যত কাজ কাম করেন, আখেরাতেরে ভুলিয়েন না। অটোওয়ালা অটো চালায় 20 কিলো স্পিড, নজর থাকে তার 20 হাত দূরে। হুন্ডাওয়ালা সবুজা হুন্ডা চালায় 80-তে, নজর থাকে 2 কিলোমিটার দূরে। বাংলাদেশ এয়ারলাইন্সের তারপরে 337 বিমান চালায় এমরান ভাই, এ পাইলটে 1000 কিলো স্পিডে, নজর থাকে 6000 কিলোমিটার দূরে সৌদি আরব জেদ্দা বিমানবন্দরে। আপনি চলবেন, চালাবেন সেনবাগ, কালারাইতা, এই নজর দিয়া দেখবেন জান্নাত আর আখিরাত। তাহলে আপনি দুনিয়াদার নয়, যদিও দেখা যাচ্ছে আপনি দুনিয়াতে কাজ করতেছেন, আপনার এই কাজগুলো আখিরাতের জন্য আল্লাহ কবুল করে নিবেন। লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হয়, কষ্ট হয়। তাহলে কাজগুলো করবেন, দুনিয়াতে যত অভিনয় করেন, চোখে চশমা লাগাইবেন কিসের? আখিরাতে। এইখানে আপনার থাকার জায়গা নয়। কে শুনবে যান্ত্রিক জগতে, যান্ত্রিক দুনিয়ায় ইমাম গাজালির এই ফিলোসফি? কেউ বুঝবেও না, শুনবেও না। আমাদেরকে বড় একটা আসমানি মায়ের না দেওয়া পর্যন্ত আমরা থামবো না। প্রত্যেকটা মানুষ সময়ের সাথে এমন সেট আপ হয়ে গেছি, কারো পিছনে তাকাইবার সময় নাই, সব কি বিজি, সব কি বিজি। আল্লাহ কয় তোরে আমি স্টপ করিয়ে লাইব। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি ইহয়া উলুমুদ্দিন এই ঘটনাটা লিখছেন। পৃথিবীর উত্তর অংশে একটা কবরস্থান আছে, 4000 রাজা বাদশার কবর সেখানে। আল্লাহু আকবার। তো ওই আয়াতের ওই এটার বর্ণনা দিতে যাইয়া তিনি আয়াতটা ইস্তেদলাল আনছেন, হাল তুহিসসু মিনহুম আও তাসমাউ লাহুম রিকজা। ও গবেষক, ও দুনিয়াদার, তুমি কবরস্থান আজিমপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থান তুমি টোর করো। রাজা বাদশাহ মন্ত্রী এমপি শুয়ে রয়েছে, তাদের কবরের নেম প্লেটের কাছাকাছি সাইড ওয়ালে কোনো তুমি স্পন্দন শুনতে পাচ্ছ কিনা, তাদের কোনো পায়ের পাতার ধ্বনি। অথচ এই বড় অফিসার, পুলিশ অফিসার, মন্ত্রী এমপি সেনবাগ আইলে যেভাবে তারে কলেজ ফিল্ডে, স্কুল ফিল্ডে যেভাবে তারে শুভেচ্ছা স্বাগতম দিয়ে হলো আনে স্কার দিত, হলদান অতিথিরে বারণ করো, ঠিক না? ঠ্যাঙ্গেরে এনে সাগাই সাগাই এনে সেলুট দেয়, এনে দিয়ে রে বারণ করো, ঠিক না? সূরা আল কাহাফের 99 নম্বর আয়াতে আল্লাহ কয়, ও নবী, হাল তুহিসসু মিনহুম আও তাসমাউ লাহুম রিকজা। আপনি কি এই সমস্ত রাজা বাদশাদের কবরের পাশ দিয়ে যান, কোন শব্দ কি শুনতে পান? তাদেরকে আমি মারি কবরস্থ করে ফেলেছি। অতএব তোমাদের কি মরতে হবে? মরার চিন্তা করো, তোমাদের বাড়ি হচ্ছে জান্নাত, জান্নাতের দিকে তোমরা আগাও। পড়ি আমরা আমিন। আরো একটা স্টোরি বলি। এই পৃথিবীর ক্ষমতা 7 জন মানুষকে আল্লাহ পুরা পৃথিবী দান করছে। কয়জন? 2 জন মুসলমান, 2 জন কাফের। 2 মুসলমানের ভিতরে 2 জন হচ্ছে একজন নবী সুলাইমান আলাইহিস সালাম। সারা পৃথিবীর ক্ষমতা ওনার, জিন ভূত দেহ দানবের পর্যন্ত উনি চালাইছে।
আমরা তো বিমানে চলি, বাতাস ধরি চলি, বাতাসের ফাঁকা কাটে, আর উনি বাতাসের বিমান বানাই লেছে ডাইরেক্ট। 1 মাসের পথ সকালবেলা চলে যায়। আল্লাহু আকবার। তার ছেলে মেয়েরা হচ্ছে ফিলিস্তিনের নাগরিক, আজ তাদের দেশ নাই। কি খেলা আল্লাহ খেলে! যার আব্বা পৃথিবী চালাইছে, আজ তাদের ফেন্দনের লেংডি নাই। মায়ের কারে কয় রে, আহারে সেনবাগের মানুষ সুখে আছো তো, ওয়াজ ঢুকবে না কলবে, একদিন ঠিকই বুঝবি। আর আরেকজন মুসলমান হলো বাদশাহ জুলকারনাইন, সূরা আল কাহাফে আছে জালকারনাইন। তিনি এমন এক দেয়াল বানাইছে ইয়াজুজ মাজুজের আটকাইয়া, গুগলে সারা পৃথিবীর খবর লয়, ফত দেখায় তোরে। বাদশাহ জুলকারনাইনের দেওয়াল গুগলে পাইছিনি? পাইছে? আল্লাহ দেখাইতেছে, সে তোর রাডারে বাইর করুক সে দেওয়ালিটা, এখনো তো আমার দেওয়াল রেডি আছে, কিয়ামতের আগে দেওয়াল ভাঙি ইয়াজুজ মাজুজ আসবে। আল্লাহু আকবার। এরা মানুষ্য সম্প্রদায় থেকেই, বনি আদমেরই একটা জাত। কোন কোন মুফাসসির বলেছেন তুর্কিমিস্তান কেন বলা হয়, কিছু ইয়াজুজ মাজুজ দুনিয়াতে রয়ে গেছে, এগুলা বাজার করতে গেছে আর আসে নাই, এর ফাঁকে উনি দেওয়াল দিয়ে ফেলছে, এই জন্য এটারে বলা হয় তুর্কিমিস্তান। তুর্ক তারাকা ইয়াত্রুকু থেকে। এই যে অনেকে যে আমরা তো করে অনেক সময় বলি ইয়াজুজ মাজুজ, আসলে ইয়াজুজ মাজুজ আদম আলাইহিস সালামের বংশধর। অনেকে আছে না ইয়াজুজ মাজুজের মতো কাজ কারবার, ঠিক না? প্রিয় বন্ধুরা, এখন আসেন যে কথাটা বলতেছিলাম, এই বাদশাহ জুলকারনাইন পৃথিবীর ক্ষমতা পাইছে। আঙ্গ বাংলাদেশে তো একজনে 28 মিনিটের বাংলাদেশ পাইয়া, বিমানে যাইতে 28 মিনিট, ডিসি ট্রেনে গেলে 16 মিনিট, আর জেট বিমানে গেলে 5 মিনিট। এই হ্যাডমেও তো আমরা বাঁচতেছি না, ঠিক না? আর রাশিয়া 18 ঘন্টা তো বিমান শেষ হয় না। ভ্লাদিমির পুতিনের দেশ 18 ঘন্টা সূর্য ডোবে না তার দেশ। তখন মুসলমানের তো অল্প অল্প দিছি আল্লাহ, তারপরে তো মানুষ মারি যে হ্যাডম কালারাইতা দেয়াস চার ফোলা বিদেশ। আমি এই গ্রামের কারে গণিনি বেড়া। বাদশাহ জুলকারনাইনের লাইনে যদি আফাহুরা পৃথিবী পাইতো, তা আঙ্গরে বোধ রু সিস্টেম করি সকেট ঘুরে ঘুরে মারি গেলে তো। ওনার গাদিটার গদি ঠিক রাখবার লাই মানুষগুলোরে মারি শেষ, কথা ঠিক কিনা? তো উত্তরাংশ থেকে পৃথিবীর এক প্রাদেশিক গভর্নর রাজা ট্যাক্স দিতেছে না, উনি প্রধান সেনাপতিরে পাঠাইছে বাদশাহ জুলকারনাইন, যা হচ্ছে হে দেশের খবরটা আনো, ট্যাক্স কেন দিচ্ছে না, ওই অংশে কি আয় উন্নতি হয় না? তো প্রধান সেনাপতি গেলেন, যাই দেখলেন যে সেখানের আজব চলাফেরা, টাকা পয়সা নাই। তারা সেখানে বিনিময় সিস্টেম করে, কারো ধান আছে, কারো চাইল আছে, কারো মূলা আছে, কারো মরিচ আছে, কারো তরমুজ আছে, কারো আপেল আছে। এইভাবে তারা দাম দিয়ে চাইল লয়, চাইল দিয়ে খেজুর লয়, খেজুর দিয়ে এই লয়, এইভাবে ট্রানজাকশন করে। তো প্রধান সেনাপতি কইল, যারা আপনাদের ট্যাক্স দেন না কেন্দ্রতে, রাজধানীতে। কে কইছে এই কথা? বাদশাহ জুলকারনাইন। আমাদের এখানে টাকা পয়সা আছে, আমরা ট্যাক্স দিতাম। কন যা আছে তা তো দিবেন। কহে রে আইবাল্লাহ কও আমরা ট্যাক্স দিতাম। আর ওদের প্রত্যেকের বাড়ির সামনে একটা কবর, কি কবর। তারা এই আব্দুল্লাহাট যাইবার আগে, কাশীপুর বাজারে যাইবার আগে এই কবরে নামাজ পড়ে, আবার সমনে বাজার থেকে এসে কবরে নামাজ পড়ে তারা ঘরে যায়। তো প্রধান সেনাপতি বলল, আচ্ছা জেঠা, আপনাদের বাড়ির সামনে কবর কেন? কয় প্রধান সেনাপতি, আমরা কবর রেখে দিয়েছি, আমরা যাতে করে কবরে নামাজ পড়ে কবরের কথা মনে করতে পারি, আমাদের হৃদয়ে যাতে দুনিয়া গালেব না হয়, এই জন্য আমরা আখেরাতকে স্মরণ রাখার জন্য এই ঘটনাগুলা ঘটাইতেছি। আল্লাহু আকবার। আর আমাদের বাড়ির সামনে কি ফুলের বাগান, ফুল করেন অসুবিধা নাই, তবে কবরকেও স্মরণে রাখবেন, স্মৃতির পাতায় রাখবেন। তো এরপরে এই প্রধান সেনাপতি চলে আসলেন রাজপ্রাসাদে বাদশাহ জুলকারনাইনের কাছে, এসে বললেন, এই বাদশাহ জুলকারনাইন বললেন, আপনি ট্যাক্স ম্যাক্স দিয়ে আসলেন না নাকি মাল খাই এলেছেন? জাহাফনা, ওখানে তো টাকাই নাই, ট্যাক্স কিভাবে আনি? ওদের কিছু উৎপাদন হয় না? হয়। তারা এই সিস্টেম তাদের চলাফেরা, আর আপনারে বলছে যাওয়ার জন্য। ও ঠিকই কইছে বুড়িয়া, ট্যাক্স যেহেতু আমারও দরকার, আমিই যাইতে হবে, রাষ্ট্রনেতা যেহেতু আমি। যাইয়া দেখলেন যে বাদশাহ জুলকারনাইন, এই ঘটনা সত্য, প্রধান সেনাপতি যা গোয়েন্দা রিপোর্ট দিয়েছে ঘটনা সত্য। আল্লাহু আকবার।
তো বাদশাহ জুলকারনাইন বুড়িয়ারে কইল, যেটা আপনার মতো নেককারের আমার দরকার, আসেন আপনাকে আমার দেশের প্রধানমন্ত্রী বানাই দিব। বুড়া বলতেছে, তোমাদের মতো দুনিয়াদারের কাছে আমি যাব না, তোমরা দুনিয়া লয়ে থাকো, আমার প্রধানমন্ত্রীগিরির দরকার নাই। কথা হলে আসেন আপনাকে রাজত্ব অর্ধেক দিয়া দিব, মালিক বানাই দিব। কনা তোমাদের মতো বুড়ো, তোমাদের মতো দুনিয়াদারদের এই সমস্ত রাজত্ব আমার দরকার নাই। শেষমেশ যাওয়ার আগে বাদশাহ জুলকারনাইন কয়, আমারে একটু নসিহত করেন। কারে কয়? বুড়ারে কয়। কারে কয়? ও বুড়া ছাড়া, আমি তো সারা দুনিয়ার বাদশাহ, আপনি আমারে কত ওয়াজ করেন, আফসারির ওয়াজ আমার ভালো লাগে না। আচ্ছা তাইলে বসেন। বুড়া লাঠি ভর ধরি, লাঠি ভর করে ঘরের পেছনে যাইয়া এভাবে খুলি একটা আনছে, আনি টেবিলে রাখছে, রাখি বাদশাহ জুলকারনাইনের চেয়ারে বসাই। যাহাব না, মাথা ইশারা দিয়ে কয়, এটা কি? কয়, এটা তো মানুষের মাথার খুলি। চুপ মিয়া, মানুষের মাথার খুলি বলেন মিয়া? এটা হচ্ছে আপনার আগের আগের পঞ্চম রাজার মাথার খুলি। আল্লাহু আকবার কর। এটা হেরা হেরা হয়েছে, কঙ্কাল দেশ না আফসারির সোয়াল নাই হেরা কথা আইলে আবার যাই কনা ছুটি নো, আরো বইয়েন আমি আসি। বুড়ি আবার লাডি বাতি যাই, আবার খুলি একটা আনছে, আনে আবার এটারে এনে রাখছে এটার ফাঁসে। বাদশাহ জুলকারনাইনের কয়, যাহাবা না, এটা কি? এটা হেরা, এটাও তো মানুষের মাথার খুলি। মানুষ কয় এটা ৭৫ সালে মরছে দে, এটার মাথার খুলি। মানুষ কন যে এটা এ রাজার আগের আগের রাজার মাথার পরের গাইকে খুলি। কয়টা কার মাথা? বাদশাহ জুলকারনাইনের মাথার এমনি দি। কয়টা কার মাথা? বাদশাহ জুলকারনাইন কয়টা আমার মাথা। কামনের মাথা এটাও এ দুই রাজার মাথার খুলির মতো হবে। আপনি যে দুনিয়া দুনিয়া করতেছেন, মাথার ভিতরে খালি দুনিয়া ডাউনলোড দিছেন, দুনিয়া কিছু ডিলিট করিয়া আখেরাতের একটু ডাউনলোড করেন। ও জুলকারনাইন, আপনার মাথায় রয়ে দুই রাজার মাথার হেরার মতো হেরা হইয়া যাইব। প্রত্যেকটা মানুষ আমরা দুনিয়া লইয়া আছি, আখেরাতের ওয়াজ করলে শুনতেও রাজি নাই। এই যুবকেরা মনে করে আনন্দ তো আছি। আল্লাহু আকবার। এই আনন্দ এই বডি সব সময় থাকবে না। এক একটা বুড়া মানুষের জিজ্ঞেস করিয়েন কি পরিমাণ রোগের সাথে ফাইট করতেছে। আল্লাহু আকবার। রোগে তাদেরকে খাইয়ে লেছে, কত কষ্টে যে তারা আছে। যুবক, জবরের শক্তিটা কাজে লাগাও। আল্লাহ তোমাদেরকে বলছে, যুবক আমি তোমাদেরকে বিয়ে পড়াবো। যুবক রে, আমি তোমাদেরকে বিয়ে পড়াবো। আল্লাহ বলতেছে। আল্লাহকে মিথ্যা কথা কয়? আল্লাহকে মিথ্যা ঘোষণা দেয়? আল্লাহ নিজে বলছেন, আমার বান্দারা, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আমি আল্লাহর কথার চেয়ে আর কার কথা অধিক সত্য। আল্লাহু আকবার। এই কথাটা মনে রাখেন। 1 মিনিট ওয়াজটা ব্রেক দিচ্ছি। ব্রেক হইল, আমার প্রবাসী বন্ধুরা এই যে বয়ানগুলো করতেছি, এইভাবে আপনার ইমাম সাহেব 50 বছর করতে পারবে ইনশাআল্লাহ। আমার খুতবাটা বাহার ভাই যেভাবে প্রবাস থেকে, অনতা জার্মান নেই, হ্যাঁ না ফ্রান্স, ইতালি থেকে পুরা গ্রামে 5 কবি দিয়ে দিছে। আল্লাহ আমার বাহার ভাইকে নেখায়াত দেখ, তার বংশ থেকে খানায় কাবার ইমাম দেখ। আপনারা যারা কোটিপতি শিল্পপতি আছেন, আমার এই খুতবাটা আপনার গ্রামের মসজিদে দান করেন। 01720538581 এই হোয়াটসঅ্যাপে ঠিকানা পাঠাই দিয়ে, এটাই আমার বিকেশ নগদ রকেট করা নম্বর। এটা দিয়ে আপনি টাকা 2120 টাকা সেন্ড করলে আমি এক প্রতি কপি খুতবা পাঠিয়ে দিব। আর একটা আবেদন রাখি, এই মোবাইল নম্বরে আপনি আমার ইউটিউবার ভাইদের জন্য একটু তেলের পয়সা পাঠাইবেন। যে পরিমাণ তারা ইনকাম পায় ওয়াজগুলা প্রচার করে, তাদের তেলের পয়সাও হয় না। আল্লাহর জন্য নিয়ত করে করে তাদেরকে 200, 500, 1000, 10,000, 1 লাখ যা মন চায় দেওয়ার সময় রেফারেন্স দিবেন ওই মেসেজে, এটা ইউটিউবারদের টাকা। তাইলে কারণ হেতাগটি আয় খাইতে বানায় যার নামে যাইও। কথা বুঝছেননি? ও শিল্পপতিরা, ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরারা, প্রবাসীরা, তাদেরকে কিছু দান করেন। আমার ইউটিউবের ভাইরা অনেক কষ্টে আছে। যদি আমরা আন্তর্জাতিক সাংবাদিক আনতাম, আজকে এক একটা ক্যামেরা আমরা 10 লক্ষ টাকা দেওয়া লাগতো তাদের। লাগতো নি ভাই?
মাশাআল্লাহ আমার ভাই বোঝে রে, আল্লাহ আমার ভাইকে কবুল করো। এই যে কথাগুলো বুঝতে পারতেছে, এটাই আমাদের খুশির ব্যাপার। তোরা তো শুধু খালি হাসস, কথা বুঝবি, এক একটা কথা লোড আছে। কারণ ওয়াজ চলতেছে সেনবাগ, ফজরের আগে 20 কোটি লোকে আজকের মেসেজটা শুনবে। মাধ্যম কারা? ইউটিউবারেরা। তারা অনেক কষ্ট আছে। গাজীপুর থেকে এক আমেরিকা প্রবাসী 1 লক্ষ টাকা তাদেরকে দুইজনকে দিছে, আমি তাদেরকে দিয়ে দিছি, প্রচার করে দিয়ে দিছি। কারণ এর কোটিয়া যদি আমি খাই, আমি তো জাহান্নামে। মেসেজে লিখবেন। আজকে একজন 3 দিন পর অস্ট্রেলিয়া থেকে বলল, ভাই আমার খোদ বাড়াতে ফাড়াইলেন না। বলছি ভাই টাকার মেসেজ তো দিলেন না, কত টাকা কত রকমে আসে, একটা টাকার আমরা মালিক খুঁজে পাচ্ছি না, সম্ভবত ওই টাকাটার মালিক আপনি। আমরা টাকা আজকে খোদবাটা তারে সেন্ড করে দিছি। আপনি কষ্ট করে লিখবেন মেসেজে, ভাই এই 50 টাকা আমি ইউটিউবার ভাইদের জন্য দিলাম, তাহলে আমি ওদেরকে ভাগ করে দিয়ে দিব, মিডিয়াতে আপনি দেখবেন। এদেরকে বাসায় তোলেন, ইসলামকে প্রচার করেন। বাহার ভাই ইটালি থেকে পুরা গ্রামের মসজিদ গুলাতে দিয়ে দিছে। আমি ভাই আমার জন্য দোয়া করি, কত ভালো মানুষ আমার খোঁজ খবর নিয়েছে। আল্লাহ আমার বাহার ভাইকে কবুল করেন, আমার ভাইকে রোগ শোক অ্যাক্সিডেন্ট থেকে বাঁচান। এইভাবে যত দানবীর আছে, সমাজসেবক আছে কলিজারা, তাদেরকে আপনি সেভ করেন আল্লাহ, পড়ি আমিন। ওই নম্বর হিডে 01720538581।